أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا خيري আমার অবুঝিমান আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله হাজিরিন যদি কষ্ট পান বেয়াদব না তার সামনে দিয়ে গাইয়া আপনারা পাখ দিয়ে বসার চেষ্টা করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আযম আবাদ সময় শ্রদ্ধা সম্মানিত পর্দানিশী মা বোনেরা আসসালামু আলাইকুম দিনের মাহফিলের মধ্যে বসে দিনের জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে আপনাদের মাইন্ড কেমন এবং আমার মাইন্ড কেমন আমি এই জমিনের জন্য একদম নতুন আপনারাও নতুন আমার লাগে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে প্রোগ্রাম ছিল খাটলি সরার ভিতরে ওখান থেকে প্রোগ্রাম সেরে আল্লাহ তাআলা সহি সালামতে নিয়ে আমাকে ওখানে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ দুস্থ হল্লার বুজুর্গ হল আসলে আমি তো ওই অঞ্চলের মানুষ ওই সমষ্টিরও মানুষ আমার বাড়ি ওখান থেকে সুজা চণ্ডীনগর সারা জানো না আমি খা কিন্তু আমি দিতাম পারি না শিলচার বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সময় দিতাম পারি না মানুষে আগে বুকিং করাইবেন ফোন করলে না করি ওইখানে দূরে রাখাইছো ও কইছি 10টা বাদে হইলে ভাই বাইরে আগে ভাইতে কারণ আগে প্রোগ্রাম দিলাই মানুষ অথচ আমার হক আছে এত অঞ্চলে আমি মানুষের কিছু কইতাম মানুষের হক আমার উপরে আস এরপরেও আইসি আই আমার আব্দুল হাবিব ভাইয়ের বাড়িতে চা নাস্তা করছি করিয়া অন্তা কি আবার অন্য রওনা ইমাইয়া খুঁজা থাকিরও আমাইতাম কইলাম বাদতে চা খাইলিস আমরাও তো বাধ্য প্রোগ্রাম রাখার বাদে আওয়া লাগে না আইলে গাইলে খাই আইলেও গাইলে খাই মানে আমরা এই শরীরে কেন হয়ে গেছি কেউ গালিলেও এখন বুধু ভাই না খেয়ে গানলেন এরপরেও শুধু দিনের খাতিরে আসা লাগে আমার কারণ আমারে যদি কিয়ামত দিন আল্লাহ জিকার হইলা যাবে পৃথিবীর কোনা কোনা আনাচে কানাচে দিনের দাওয়াত পৌঁছাইছ মগর এই অঞ্চলে গেলায় না এখানে জবাব কিচ্ছু নাই আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো ক্ষমতা আছে না খবর খবর আছে এই জন্য আয় আমি আর আপনারা বসিয়া শুনতে আমি দেখি আর আমার আগে মোহতরম মৌলানা আমার প্রিয় ভাই এনামুল হক সাহাব যদিও আমাদের বরাকভ্যালিতে 3 সংগঠন বেদার ফেসাফেস মগর আমি দেখছি আলহামদুলিল্লাহ বরাকও আপনারা তো আমিও তো সব জায়গায় চলসার যাই আমরা আমাদের এটা ঠেলাঠেলি করেন 2-4 জন তবে এখন অবধি আমার এনামুল্লাহ সাহেব হইয়া গেছে এখন ঠেলাঠেলির সময় না এখন আমরা একতা হওয়ার সময় জোর হওয়ার সময় ফিট বাঁচাইতে হইলে মাদ্রাসা মসজিদ বাঁচাইতে হইলে
তাহলে আমাদের একাতা হওয়ার দরকার। মাত বুঝে যাবেন, সে কোন ফিরর মুরিদ, সে কোন সংগঠনের কর্মী, এটা দারদারি পার্সোনাল ম্যাটার, এটা দারদারি অন্তরতা। মগর দিনের ক্ষেত্রে দিন বাঁচাইতে গিয়ে আমরা প্রত্যেকে একতাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে দিনের মেহনত করতে আমরা জি আছি ইনশাআল্লাহ। আর জোরে করি ইনশাআল্লাহ। বাতিলের সুযোগ পাইছে আমরা ফিরকা হওয়ার কারণে, বাতিলে মসজিদ মাদারিস ধ্বংস করার সুযোগ পাইছে আমরা আলোক হওয়ার কারণে, আমরা আমাদের ফিতনা ধরার কারণে। হেন চৌধুরী, হেন বড়বইয়া, হেন মজুমদার ও তার ঠানাটু নিয়ে তারা পাইছেন সুযোগ। ফাইয়া খান্দ উঠিয়া ও অনবরত আপনার আমার যে থারে দিক থারে মারি তার মাথার কুড়াল আমার নাই কলঙ্গি খাই, কোনো অবস্থা নাই। আমরা এখন এই অবস্থা নাই। এখন ঘুরি ফিরি নবীজির উম্মত আমরা সারা এক আল্লাহর গুলাম। ও দুই জিনিস আমাদের পরিচয় একটাই, নবীর উম্মত আর আল্লাহর গুলাম। আর বাকি কোনো ঠানাটুনি ইত্যা জানি না। কারণ কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাতের এক আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। হে নবী, গোটা জাহানের মানুষ জাতিরে আপনি জানাইয়া দেন, গোটা পৃথিবীর মানব সভ্যতারে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা একজন পুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দ্বিতীয় নম্বর নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়া গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতিরে জমিনের মধ্যে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা থেকে লয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিন আছেন, সমস্ত মানুষ জাতির বাবার নাম হইয়া থাকলো আদম আলাইহিস সালাম, আর সমস্ত ইনসান জাতির মাতার নাম হইয়া থাকলো, মার নাম হইয়া থাকলো হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন কারণে এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতটা নাযিল করলা? এই সূরার মধ্যে কেন আয়াতটা দিয়েছিলেন? যে এই দিন হাবশা দেশ থেকে আনেওয়ালা, ওই আফ্রিকার জঙ্গল থেকে আনেওয়ালা বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনাতুল মুনাওয়ারায় উতবা নামক উমাইয়া বিন খালফ মুনাফিক মার্কা ইসলামের চূড়ান্ত পর্যায়ে দুশমনের ঘরে যখন গোলাম ছিলেন, অর্থাৎ যখন চাকর ছিলেন, ওই জিন্দেগির মধ্যে যখন নির্যাতনের কষ্ট আর বুক সহ্য করিয়া গেলা, যেদিন ফতেহ মক্কা জমিনের মধ্যে হয়ে গেল, মদিনাতুল মুকাররমা থেকে লয়া মদিনাতুল মুনাওয়ারা থেকে লয়া কমই বেশি 1,10,000 সাহাবায়ে কেরাম লইয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইসলামের ঝান্ডার উঁচু করিয়া ফতেহ মক্কার বিজয়ী তপনি দিয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে চলে গেলেন, এই জায়গার মধ্যে গিয়ে মশওয়ারা বসে গেল কে বিজয়ের আজানটা জমিনের মধ্যে দিয়ে দিবে। ওই আজানটা খেয়ে হযরতে আবু বকর মাধ্যম দিয়ে আজানটা শুরু করাও। কেউ আবু বকরে কইলা আমার চাইতে আমলওয়ালা, আমার চাইতে জজবাওয়ালা হযরতে উমরে ফারুক, ওই উমরে ফারুক দিয়ে আজানটা জমিনের মধ্যে দেওয়াও। এইভাবে যখন মশওয়ারার মধ্যে খেওর নামটা জমিনের মধ্যে উল্লেখ হলো না, ওই সময় খানো দয়া আল্লাহ রাব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটায়া হইয়া দিলা দিবা জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ হইয়ার যাও আমার নবীর কাছে গিয়া সালামটা জানাইয়া দিয়া, আর হইয়া দিয়া আবু বকর দিয়া ফতেহ মক্কার আজানটা দেওয়াইতা না, হযরত উমর দিয়া আজানটা দেওয়াইতা না, উসমান দিয়া আজানটা দেওয়াইতা না, আমি আল্লাহ হইয়া দিয়ার ওই ফতেহ মক্কার বিজয় আজানটা একমাত্র কালো বিলাল, এত বাট্টি বিলাল যার নাকটা পর্যন্ত ছেড়া, এত কালো বিলাল ওই আফ্রিকার জঙ্গল থাকিয়া নিজের মারে সারিয়া বাবারে সারিয়া নিজের বাইরে সারিয়া বন্ডে সারিয়া নিজের সমস্ত খেসাকারিরে সারিয়া একমাত্র দিনের জন্য আনেওয়ালা বিলাল, ওই বিলাল দিয়া যদি ফতেহ মক্কার আজানটা দেওয়াইতা আমি আল্লাহ খুশি হইমু। সুবহানাল্লাহ। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী যে জিকির করলেন ওয়া জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ কেন আমার সামনে খানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমারে পাঠিয়ে দিয়েছেন
ওই ফতেহ মক্কার আজানটা আপনার বন্ধু আবু বকর দিনা, আপনার বন্ধু হযরত উমর দিনা, আপনার দামান হযরত উসমান দিনা, হযরত আলী দিয়া দিলেও হবে না। আল্লাহ খুঁয়া দিছেন হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া ওই ফতেহ মক্কার আজানটা দেওয়াইতায়। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল দে সম্বোধন করিয়া কইলার, বিলাল আল্লাহ আমি নবীকে তোমার খয়ার চাও মক্কাতুল মুকাররমার মিনারের মধ্যে দাঁড়াও, আর ওখানের মধ্যে কে বিজয়ের আজানটা তুমি বিলালে তোমার মুখ দিয়া দেও। হোক সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মক্কাতুল মুকাররমার ওই মিনারের মধ্যে গিয়ে আল্লাহু আকবার হইয়া তবনি দিলা, গোটা পৃথিবীর মক্কাতুল মুকাররমার আশেপাশের নেওয়ালা যত খ্রিস্টান বেঈমান হল আসলা, ইসলাম বিদ্বেষী না আসলা, ওরা আপনার নাটক করা শুরু করলো, ওরা ক্রিটিসাইজ করা শুরু করলো, ওরা বিভিন্ন লাইনে হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া বিভিন্ন লাইনের কমেন্টস করা শুরু করলো, বাজে কমেন্টস করা শুরু করলো। ও সবাই এখানে আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর সম্বোধন করিয়া কইলা, হে জিবরাইল যাও ওই যাহার উপর বেঈমান মুরতাদ হলে কুফার মুশরিক হলে আমার বিলালের বিরুদ্ধে যে পরিমাণ ষড়যন্ত্র করিয়া যাইতরা আমি আল্লাহ কইয়া দিয়া যাও। ওই কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাত আয়াতে কারীমা আছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائلا لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। হে নবী আপনি গোটা জাহানের মানুষকে জানাইয়া দেন, নাস শব্দের অর্থ ইয়া তাখলো মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল ধর্মের মধ্যে বসবাস করুক না কেন, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ সকল ধর্মের মধ্যে থাকবা, এই সমস্ত ইনসান জাতির বাবা আপনার আমার বাবা এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কেন দিলেন? অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, নবী আপনি গোটা জাহানের মানুষ জাতিকে জানাইয়া দেখো আমি আল্লাহ তাআলা জাতি ধর্ম বর্ণ পৃথিবীর যত জাত ইনসান হল আছেন সমস্ত ইনসান জাতির একজন মানুষের মাধ্যম থাকিয়া দুইজন মানুষ, একজন হইলা পুরুষ আর একজন নারী। কারণ নেগেটিভ আর পজিটিভের মাধ্যমে যদি কানেকশন সোজা মতো না হয় পৃথিবীর বাল্ব জ্বলত নাই, মাইক চালানি সম্ভব হইত নাই, গাড়ি ড্রাইভিং করা সম্ভব হইত নাই। সেম টু সেম যদি পুরুষের মাধ্যমে যদি মানুষ জমিনের মধ্যে আইত রে ভাই, তাহলে পুরুষে বিয়া করলো অনেক ঠিক কিনা। এই জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই দিন আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সৃষ্টি করলা সমস্ত ফেরেশতাদের কইয়া দিলা, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, সমস্ত ফেরেশতাদের সম্বোধন করিয়া কইলা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমার নবী আদম আলাইহিস সালামের কদমের মধ্যে গিয়ে সিজদা করো। হোক সুবহানাল্লাহ। সারা ফেরেশতাদের এক বাক্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মাতানত করলা, फसजदू इल्ला इबलीस, मगर सजदा नहीं किया, एकमात्र सजदा करছে না আপনার আমার দুশমন মুমিনের দুশমন চিরশত্রু মুনাফিক ইবলিসে করছে না। নাউযু বিল্লাহ। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের 13 হাড্ডি তাকিয়া ওই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করেছেন। এই জন্য নারী জাতি জন্মগতভাবে 13 এবং উফতা হও ঠিক কিনা। ইটা উফতা না, নারী জাতি জন্মগতভাবে থেরা, ইটা উফতা, ইটা দুর্বল জাতি, ইটার এক হাড্ডি নরক। এই জন্য সবল আমরা পুরুষ জাতি নারী জাতির উপরে কোনো মেহনত না, কোনো অত্যাচার না, শরীয়তে না করিতেন, কারণ তুমি সবল জাতি আর তারা দুর্বল জাতি। থেরা হাড্ডি তাকিয়া পাজর বাম সাইড 13 হাড্ডি তাকিয়া আমরার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাম, ওই যে আমরা জিদ্দা কইলেন সৌদি আরব এক জায়গার নাম আছে জিদ্দা কইলেন, ও জিদ্দা শব্দ জাদ্দাতুন তাকি আইছে, জাদ্দাতুন তাকি জিদ্দা আইছে, মানে জাদ্দাতুন শব্দের অর্থ দাদি, আমরার মা এবং দাদি। ওই হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম থেকে গোটা পৃথিবীর ইনসান জাতির সূচনা হইছে। দূরে করে কই সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা কেন বললেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা
তোমাদের মধ্যে কবিলা কবিলা বান্ধিয়া দিলাম। অর্থাৎ সদরি বড়বইয়া মজুমদার দি কবিলা নাই, খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নাসারা দিয়া, মুসলমান দিয়া কবিলা কবিলা বানাইয়া দিয়া। অর্থাৎ লিতাআরাফু, তোমরা একজনে আরেকজনকে জমিনের মধ্যে চিনতে পারো, একজনে আরেকজনের মধ্যে পরিচয় পাইতে পারো। কারণ জমিনের মধ্যে শুধু নেগেটিভ থাকলে হবে না, নেগেটিভর লগে আরেক লাইন পজিটিভ আছে, কৌটি কিনা। শুধু 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা থাকলে হইতো না, নামাজ ছাড়নেওয়ালা জমিনও আসেন। চুরি করলে হয় না, চুরি না করনেওয়ালা মানুষও জমিনও আসেন, আছে না? পৃথিবীর মধ্যে দুইটা দিক আল্লাহ দিয়া দিল, খারাপর সংখ্যা বালার সংখ্যা দিয়া দিল। কোন রাষ্ট্রের মধ্যে যাইবাই বালোর সংখ্যা মানুষের জমিনের মধ্যে পায় বেশি, কোন রাষ্ট্রের মধ্যে যাইবাই জিনা ব্যভিচারের সংখ্যা বেশি পাওয়া যায়। যার মধ্যে সর্বপ্রথম রাষ্ট্র দেওয়া হয়েছে আমেরিকার মতো নাখাস্তা রাষ্ট্র, হোক ঠিক কিনা? জিনা প্রকাশ্য হয়। তাই পৃথিবীর দুইটা আল্লাহ ফরমাইলেন ইতাআরাফু, আমি দিলাম এই জন্য তোমাদের কবিলা বানায়া, তোমাদের গোষ্ঠী বানাইয়া জমিনে দিলাম। খে মুসলমান, খে হিন্দু, খে বৌদ্ধ, খে জৈন সিনিয়া বাস বিচার করিয়া জমিন চল। তুমি মুসলমানের ভুয়ায় এক হিন্দু মানুষের ঘর গিয়া তার পূজাত কিয়া তুমি তার প্রসাদ খাইও না। এটা খাইলে তোমার নামাজ হইতো না, এটা খাইলে তোমার রোজা হইতো না, এটা খাইলে তুমি মুসলমানের ইমানও যাইতে পারে। নাউযু বিল্লাহ। হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলেন, ও নবীজি যখন এই আয়াতে করিমা ফাইলা ফাইয়া গোটা আরব জাতির মানুষ সম্বোধন করিয়া কইলা, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার বিলালে হাবশিরে লইয়া যে তোমরা ক্রিটিসাইজ করদাই, বিলালে হাবশিরে লইয়া যে খাউরি খারায়, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বিলাল খালা হইতে পারে, আমার বিলাল খালা হইতে পারে, আমার বিলাল গুলাম হইতে পারে, আমার বিলালের খানদানের কোনো পরিচয় জমিনের মধ্যে না থাকতে পারে, আমার বিলালর নাক তেড়া হইতে পারে, কিন্তু আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বিলালর দাম আমার কাছে তো বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে মানুষকে কিলা খার হাত নাই, খার ফাও নাই, খার চোখ নাই, খার খান নাই, খে সুন্দর, খে খালা, খে দলা, খে লম্বা, খে বাট্টি, খে চিকন, খে মোটাইটা নিয়ে আমার কাছে কোনো সিস্টেম নাই। আমার কাছে ওই মানুষটা সবচেয়ে বেশি প্রিয়, ওই মানুষটার দাম আমার কাছে সবচেয়ে বেশি, যার অন্তরের মধ্যে আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয়, যার অন্তরের মধ্যে বেশি পাইমু। সুবহানাল্লাহ। এই জন্য তো জাহানের নবী যখন মেরাজের মধ্যে গেল নিজের জান্নাতের মধ্যে সফর করলেন, জান্নাতের মধ্যে সফর করার পরে যখন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে কার যেন জুতার আওয়াজ শোনা যায়। নবীতে খানের মধ্যে জুতার আওয়াজটা শুনলা, ওই সময় খান নবী কইলা, রে জিবরাইল, আমি নবী যে কইয়ার আমার জন্য তোর মধ্যে, আমি নবী ঢুকবার আগে কার যেন আমি নবীজির জন্য তোর মধ্যে, আমার জন্য তোর বালাখানার মধ্যে কোন একজন মানুষের জুতার আওয়াজটা পাওয়া যায়। ওই সময় খান দু জাহানের নবীরে জিবরাইল কইলা, নবী আপনার জন্য তোর মধ্যে একজন মানুষের জুতার আওয়াজ পাওয়া যায়। ওই মানুষের নাম হইয়া থাকলো ওই আফ্রিকার জঙ্গলটা কি বিক্রি হইয়া, গরু যেভাবে বাজারও বিক্রি হয়, মহিষ যেভাবে বাজারও বিক্রি হয়, সেম টু সেম ভাবে ওই আগর জমানার মানুষ সকল জমিনের মধ্যে বাজারও বিক্রি হইতা। নাউযু বিল্লাহ। ওই আফ্রিকার জঙ্গলটা গিয়া হাবশা দেশটা গিয়া বিলালে হাবশি যে আপনার মদিনাতুল মুনাওয়ারা তাইয়া বাসাইবা নির্যাতন খায়া এত জুলুম অত্যাচার হইয়া দুনিয়ার জমি ইমান নসিব হইছিল, ওই বিলালের জুতার আওয়াজ আপনি নবীজির জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে আইলা, আইয়া আইয়া কইলার, বা বিলাল আমি কিচ্ছু বুঝতে পাইলাম না, বলে ইয়া রাসূলুল্লাহ কিথা, আমার জন্য তো আমার গররে বা তোমার জুতার আওয়াজ হওয়া যাবে, আহার বুঝলাম। এই জন্য কিয়ামতের দিন নবীজি যে দুম্বার মধ্যে থাকবা, যে বুরাকও থাকবা, যে সোয়ারি থাকবা, ওই সোয়ারির লগনও তোরাক থাকবা হযরতে বিলালে। সুবহানাল্লাহ। কেন? অথচ বুরাক তো এই সোয়ারিটা তো খরে থাকবো না, লগনও যে ধরো এই খরে থাকুন না আগে থাকুন, আগে থাকুন। তো নবীজির আগে কে বিলাল আগে ঢুকবো না নবীজির জন্য তো। নবীজি কইলার, বা বিলাল বিষয় বুঝতে পাইলাম, বুঝতে বাকি রইল না, একটা বার আমারে খৌসাইন এমন কোন আমল খান্তা জমিনের মধ্যে তুমি কর যে আমলের কারণে আমি নবীজির আগে কিয়ামতের দিন তুমি জান্নাত যাইবাই। আর মেরাজও গিয়াও দেখলাম আমার জন্য তো তোমার জুতার শব্দ পাওয়া যায়।
হযরতে বিলালে কইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষ আমার গোপনীয় ইবাদতটা জমিনের মধ্যে কোনোদিন জানে না গো নবী। আমি বিলাল এমন কোন আমল জমিনের মধ্যে করেছি না, শুধুমাত্র একটা আমল আমার জীবনের মধ্যে আছে, যে আমলটা হইল পৃথিবীর সবচাইতে বেশি দুনিয়ার সব কিছুর বিনিময় আপনি নবীরে আমি বেশি ভালোবাসি, কও সুবহানাল্লাহ। আর 2 নম্বর আমল হইল গো নবী, আমি বিলালে দুনিয়ার জমিনের মধ্যে অজু ফড়িয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ অজু ফড়িয়া, যে সময় অজু ফড়ি গো নবী, ওই অজু ফড়ার লগে লগে শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ প্রতি সময় আদায় করি, কইন সুবহানাল্লাহ। এই 2টা আমলের বিনিময় আল্লাহ এত মর্যাদা, এত সম্মান। অথচ যে বিলালকে কেন এত মর্যাদা? শুধু আমল আর মোহাব্বত, আমল আর মোহাব্বত। আমরা দাম জমিন ক্ষমাই আমরা খাসলতে, আমরা ইজ্জত আমরা জমিন ক্ষমাই আমরা খাসলতে। আজকে আমরা সমাজে কোনো সম্মানিত ওয়াক চাইলে করে দিয়ে আরো 10 গেট টানে নগুরে বেইজ্জত করতে থাকি। ও আমরা গুণ না, আর কোনো গুণা। এই সমাজটাকে হিংসারে হরাই, সমাজটাকে পরনিন্দা সরাই, সমাজটাকে গীবতরে সরাই, দেখবো অটোমেটিক আল্লাহ সম্মান। আজকে আমরা সম্মান, আজকে আমাদের ইজ্জত। কেন? আমাদের মাঝে হিংসা বেশি, আমাদের মাঝে গীবত বেশি, আমাদের মাঝে পরনিন্দা বেশি। আমরা মানুষের নেগলেক্ট করতে, ইগনোর করতে দ্বিধাবোধ করি। মানুষের গো বাট্টি হইলে তো তোমার কি তারে ভাই, তারে আল্লাহ বাট্টি বানাইছে আল্লাহ জানে, তারে আল্লাহ বাট্টি বানাইছে এটা আল্লাহ। খে চিকন আর খে মুঠা এটা আল্লাহ তোমার থেকে বেশি ভালো জানেন না। গাড়ি কোম্পানি এল্টো বানাইতো না স্করপিও বানাইতো, এখানে কোম্পানি বলা জানে না। তোমার তো মাথা ব্যথা এখানে, তোমার ভাললে মার্কেটও আইছে, ফুসাইলে লও ফুসাই জানে তো আল্লাহ তোমারে বানাইয়া দিছে, তারে বানাইয়া দিছে তার মার গরো ভাইছো, বাপে ভাইছে, হে বাট্টি না চিকন না মুঠাই, তাহলে তুমি টেনশন করি। পৃথিবীর প্রতিজন মানুষের শ্রদ্ধা করেন, সম্মান করেন, এটা ইসলামের আদর্শ। এক ফকির, এক ঠেলাওয়ালা, এক রিক্সাওয়ালা ভাইলেও তারে ইগনোর করিও না, ঘৃণা করিও না, তারে মায়া মোহাব্বত করিও, এটা নবীজির আদর্শ। এই সমাজ আমরা মাঝে নাই, এই জন্য আমরা পৃথিবীর কোনায় কোনায় আনাচে কানাচে মাইর খাইয়া। বাংলাদেশের খবর লও, পাকিস্তানের খবর লও, এটা মুসলিম কান্ট্রি। আফগানিস্তানের খবর লও, ইরাকের খবর লও, ইরানের খবর লও, মিশরের খবর লও, এটা মুসলিম কান্ট্রি। আমরা তো আবু শুক্রিয়া আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি, অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমার পবিত্র জন্মভূমি ভারতবর্ষতে আমরা অনেক সুখে আছি। হ্যাঁ বলে হয়তো হুজুর কিলা সুখে, মাদ্রাসা তো ধ্বংস, এটা আমরা খাসলতে, এটা আমরা খাসলতে ওপেন হইয়ার আমি, এটা আমাদের কমি। এটা আমরা শুধু ফত লইয়া ঠেনাঠুনি করি, হে প্রিন্সিপাল আর হে সুপারেক্টর আর হে কিথা ওইথায় ও মাঝে দিয়ে হে বাসা রয়েছে। আমরা আমাদের যত সময় ঠেলাঠেলি সত্য না, তত সময় ইসলাম থেকে আপনি মাইর খাওয়া বাদ দিতে। কেন রে ভাই ঠেলাঠেলি কেন? আমরা আমাদের এগুনে তাওয়াত লাগলে দেখো, অন্য যদি এগু খাড়া হয় 3 টিকরি দেখেন নাম না খান দিগাম ও দেখবে আরো 14 গু তার পিছনে খাড়া হয়, নগুরে ফেলাইতা করি, খাই তারে ফেলাইতা করিয়া আরো 14 গু ফান্টাই যদি খাড়া হয়, অথচ এগুর পয়সাও নাই খাড়া হই, অবস্থা নাই আমরা। তাহলে কেন আমরা মাইর খাইতাম নাতে? অটোমেটিক। তাই আমাদের মাঝে এক কথা, ঐক্য দরকার। প্রত্যেকজন মানুষের বালা কথাগুলা শুনাই বা গালি এক সমাজে খান আমরা রই গেছে গিয়া, ওটারটা কি তোর হয়ে দাও। তাই হজরতে বিলালকে সারা এত মায়া করতা কেন? হজরতে বিলালকে যেদিন উমাই ইবনে খালফে এত নির্যাতন, এত অত্যাচার, এত জুলুম করছে, হজরতে আবু বকর দাঁড়া দিয়ে আটিয়া যাইতরা খান্দা দেখিয়া দাঁড় লইয়া কইতরা, বা উমাই ইবনে খালফ, আমার বিলালকে তুমি আজাদ করিয়া দিলাও, যদি এর বিনিময়ে কুচ্ছু চাও তে দিলাইবে, নতুবা তোমার জাতীয় আমরা বাইক গুলাম আছে, চাকর আছে, ওগুরে নিয়া বিলালকে আজাদ করিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। কেন হযরতে বিলালের কথা এত দরদ? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাই ইবনে খালফ, আমার বিলালকে আর তুমি নির্যাতন করিও না, আমার বিলালকে তুমি আর অত্যাচার করিও না। কেন? আমার বিলালের ওই মদিনাতুল মুনাওয়ারায় আপন বলতে জমিনের মধ্যে কেউ নাই, বিলালের মা নাই, বাবা নাই, বিলালের ভাই নাই, বোন নাই। তাই আমি আবু বকরে তোমারে কই, আর বিলালের বিনিময়ে যা কিছু তুমি চাইবাই
আমি আবু বকরে তোমারে দিতে রাজি, মগর বিলালের শরীর আর তুমি হাত তুলিও না, আর বিলালকে নির্যাতন করিও না। সুবহানাল্লাহ। এত দামি হওয়ার পরেও হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নবীজি তার জিহাদের মধ্যে ফাটাইয়া দিলা, ও দিন এখানে নবীজি কইলা, রে বিলাল, আমি নবীজি কইয়ার যাও তুমি জিহাদের মধ্যে রওনা দিলাও। হযরতে বিলালে নবীজির দারওয়ায়া খালি চোখ দিয়া টকটবাইয়া পানি ফরইন, পানি ফালাইয়ার কই গো নবী, আমি জানি আর আমি বিলাল রে মদিনা থেকে বিদায় দেওয়ার আয় আর গুরিয়ায়া আপনি নবীরে জমিনও পাইতাম না। এখন সুবহানাল্লাহ। হে নবী, আমারে যাইতে দিও না। আমি বিলালে মদিনার মিনারের মধ্যে দাঁড়াইয়া যখন আজান দেই গো নবী, আর আপনি নবী যে বইয়া যখন আজানের জবাবটা দেন, আপনি নবী যে বইয়া যখন আজানটা শুনন, আমি বিলালের আত্মা শান্তি হয়ে যায়, আমি বিলালের কল্পটা শান্তি হয়ে যায়। আমি বিলালকে জিহাদের মধ্যে দিও না। সুবহানাল্লাহ। আমার নবী কইলেন, বিলাল যাও, আমি নবী যে কইয়া তুমি জিহাদও যাও, গুরিয়াই আমারে তুমি পাইবাই। বিলালে হাবশী তান বেডিং লইয়া, লেবাস লইয়া, পোশাক খোল লইয়া যখন রওনা দেন, রাস্তার মধ্যে গিয়া ওখান থেকে আবার চিৎকার দিয়া আবার নবীজির কদমের মধ্যে, এখন গো নবী, আমার জান খানে খরনা আবার আমি যাইতাম, কারণ যদি আমি যাই আমার দিলে টানের আইয়া আপনি নবীরে মদিনাত পাইতাম না। সুবহানাল্লাহ। বারবার যখন যাই, বারবার ঘুরিয়াই চিৎকার আর চেঁচামেচি দিয়া খান্দন। ও সময় নবীজি কইলা, রে বিলাল, আমি নবীর লগে কি তোমার মায়া নাই? আমি নবীর লগে কি তোমার দাম নাই? আমি নবী যে কইয়া তুমি জিহাদও যাইতে যাও, আমি নবীর চিন্তা করিও না, দুনিয়ার দেখা হোক আর না হোক, কিয়ামতের দিন তুমি বিলালর লগে আমি নবীদের 100% দেখা হইব। সুবহানাল্লাহ। এত খান্দান, এত চিৎকার চেঁচামেচি দিয়া বিলাল যখন গেলা, ওই মদিনাটা ঠান্ডা হয়ে গেল। আজান দেলাওয়ালা এত মধুর সুর দিয়া, এত আকর্ষণওয়ালা সুর দিয়া, ওই মদিনার মিনারের মধ্যে আজান দেলাওয়ালা আর কোনো সাহাবী নাই। যখন নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, বিলালে হাবশী অনেক বছর পরে আয়া ওই বিলালে হাবশীরে বারবার মদিনার সাহাবায়ে কেরাম হলে বারবার চিঠি দিয়া ফরমাইন, বিলাল একটাবার মদিনার মধ্যে তুমি তশরিফানো। ওই সাহাবায়ে কেরাম হলে জবাব দিলাই, আমি যে মদিনার মধ্যে আইতাম, আবার নবী তো দুনিয়ার জমিনও নাই, আমি মদিনাতে কিতা করতাম। সুবহানাল্লাহ। যেই দিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা তৈয়বা যখন তাশরিফ আনলেন, আনার পরে ফয়লায়া মদিনা তৈয়বাত নবীদের হুজরা মুবারকের মধ্যে গেলা, গিয়া দেখলা ওই মদিনাত মুনাওয়ারার মধ্যে নবীজির কোনো দর্শন নাই। দৌড় মারিয়া চিৎকার দিয়ে ফেলাইয়া, রাসূলুল্লাহ, আমি তো জানতাম আমি আপনারে কোনোদিন পাইতাম না, আইজ আমি বিলাল মদিনার মধ্যে আইলাম, তো কোনোদিন আপনারে দেখতাম না। ও সবাই এখানে মদিনার সাহাবায়ে কেরাম মিলিয়া কইলার, বা বিলাল যাও একটা বার আজান দেও। বিলালে বারবার খান্তনার কোনো সাহাবায়ে কেরাম হল, আমি বিলালে যে মদিনার মিনারের মধ্যে দাঁড়াইয়া আজানটা দিতাম, আমি বিলাল আজান শুননেওয়ালা যে খলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনতার জবাব দিতা, এই নবী তো জমিনও নাই, আমি বিলালে আজান দিয়া কিতা করতাম। সারা সাহাবায়ে কেরাম হল রিকোয়েস্টে যখন হযরতে বিলাল হাবশী যখন মিনারের মধ্যে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কইলা, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইলা, হযরতে বিলালে দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অসম্ভব হইল না, চিৎকার যে জমিন বেহুশ হয়ে গেলা। সুবহানাল্লাহ। এত দাম, এত মর্যাদা শুধুমাত্র ওই সালাতুল আপনার 2 রাকাত তাহিয়াতুল ওযু আর নবীর নগর মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ জমিনের মধ্যে এত সম্মান, এত মর্যাদা দিয়েছে, এখন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা ফরমান, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা দলাদলি করিও না, একজন আর একজন মুমিনের ভাই, এক মুমিন আর একজন মুমিনের বন্ধু, এক মুমিন আর একজন মুমিনের ভাই। জমিনের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যদি আমার একজন মুসলমান যদি কোনো জায়গার মধ্যে বিপদে পড়ে, তুমি খান্দি গ্রামের মুসলমান, 3 টিকরির মুসলমান, ঘুমাইবার কথা না, খাইবার কথা নাই, সাহায্য যদি পয়সা দিয়ে করতে পারো সাহায্য করো, আর যদি সম্পদ দিয়ে সাহায্য করতে না পারো,
কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সজদাত পড়িয়া হোক আল্লাহ পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান, ইরাক আর ইরানের মুসলমান, পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান ভাই আর বই যখন নির্যাতনা শুনতে দয়াল, আমি এক মুমিনের টেকা নাই, সম্পদ নাই, সাহায্য করতাম, শক্তিও নাই, সাহায্য করতাম, শুধু আপনার কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি এক গুনাহগার মুমিনের তোমার কাছে দোয়া করিয়া পৃথিবীর সারা মুমিনকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। কে জানে তুমি এক মুমিনাত ওই দোয়াটা যদি আমার আল্লাহ তাআলা কবুল করে রে, পৃথিবীর সমস্ত মানুষরে, পৃথিবীর সমস্ত মুসলমান রে আল্লাহ জালিমার জুলুম থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ কল্যাণের বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। প্রতিজন ইমানদার, প্রতিজন মুমিন রে আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন করিয়া ফরমায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার, হে পৃথিবীর ইমানদার হল, হে পৃথিবীর মুমিন হল, হে পৃথিবীর মায়ার মহব্বতের ইমানদার গোলাম হল, আমি আল্লাহ হইয়া তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজন রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই ইন্তর হইয়া জমিয়া বল যা অবস্থা দেখি আর মানুষ ঠান্ডা দেখবা কি আস্তে আস্তে, আমি বেশ সময় যেমন 11টা বাজে গেছে, ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে শেষ হইলিম। আপনারা জমিয়া বল লা ইলাহা ইল্লাল্লাহ। জমিয়া বইলে শয়তান মাঝে হামাইতো না, গরম লাগবে, ঠান্ডা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রতিজন মানুষে জাহান্নাম থেকে বাঁচিতাম। এই যে যুব সমাজ যারা, এরা যত দিনকার তত দিকে অগ্রসর। এই যে ফ্রি ফায়ার গেম আর পাবজি গেম, লুডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, এগুলা নিয়ে যুব সমাজ একদম 100 একদম পাগল না ভাই, একদম মেন্টাল। এগুন ক্যারেম বোর্ড ছাড়া কিছু বুঝো না এগুনতে। ও লুডু আগে তো দাফরা এখান টাঙ্গাইয়া তৈতা দেখতাম, ও চাষ তোলা চা বেশি তো করিয়া বান্ধা এখান, এখন ইটা লাগে না। ও আলির কুনাত দেখবা চাই আড়ুয়া বোয়া, ও আলির কুনাত দেখবা আরো চাই বল্টু অকল বোয়া, কিতা হয়েছে রে কয় না হুজুরিটা আপনি বুঝতে হয়। আমি হাসাও বুঝি না, তারা বেশ বলা বুঝুন হাসাও না। ও এখন যাও না, কত আড়ুয়াই দেখবা খানো মোবাইল লাগাইয়া
ওয়াজ তুইয়া দেমতে উবা দিভা মারছে ও তেরে যে মেরে মেরে যে হুঁ কইয়া খালি গান গা। তাই যুব সমাজ জাহান্নাম থেকে বাঁচা দরকার। আমার আগর মহতরমে ভাইয়ে আলোচনা করিয়া গেছে মৃত্যু নিয়া, কোন হালত খার মৃত্যু হইব সেও জানে না। কত মানুষ এই যে গতকাল থেকে ফরসুর ঘটনা, এই বাংলাদেশের সুগন্ধি নদীর জাহাজের মধ্যে আগুন লাগিয়া এই যে এত মানুষ সকল মারা গেল। মার সামনে ছেলে জলের, দাও দাও আগুনের মধ্যে, ছেলের সামনে মা জলের, বাবা জলের, খেও খেও সাহায্য করার ক্যাপাসিটি নাই। অথচ এই নদীর চতুর্দিকে হাজার হাজার ফিট পানি, মহাসাগরের মাঝে আগুন লাগলো, নিওয়ালা খেও নাই, বাঁচানেওয়ালা খেও নাই। তাই প্রতিজন মানুষ জাহান্নাম থেকে বাঁচইন, নিজরে বাঁচাইন, নিজের পরিবার পরিজনরে জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করেন, নতুবা এই জাহান্নামে আপনার আমারে ছাড়িয়া দেখি। এই যে যুব সমাজ যারা একদিকে চুলোর কাটি, একদিকে দাড়ির স্টাইল, আগে তো দাড়ি রাখতাম না, এখন যদি দাড়ি রাখেন তে দেখবা হানি সিংহর স্টাইল, বলে না নিবি আবার ই বাজু সারা বাট্টি করিয়া ও নানি দুঃসার আসছে সুশীত। হ্যাঁ, আরো আরুয়া কয় গো দেখবাই ই বাজু সারা ঠাকুর লাগান খাবাইয়া অন্য হয়ে গেছে কুত্তার লেগুর হতে গেছে আর আসছে, আছে না? ওইটা বলে তারপরে আধুনিক বলে ফ্যাশন, আধুনিক বলে স্টাইল। আরে ভাই দাড়ি তার সুলো স্টাইল নাই বেটা, দাড়ি তার সুলো স্টাইল নেই। চুল ইসুল কিকে দেখো তো তোমরা উদলা করি তাহগর থেকে হাবুগুলি চুলে দিছে ইয়া তোরে কোনোদিন কোনোকে আই লাভ ইউ হয় না, হইতো নাই, চাইলে মুখে দি চাইব, কারণ ওখান তো সেরাও নানি ডিসপ্লে তো সব জিনিস নানি ভাই। ডিসপ্লে যদি ফিউজ হয়ে যায় মোবাইল যত দামিও খেয়েও লইব নি, খেয়েও লইব নি, মূল তো ডিসপ্লে ওটার লাগি দেখিও লাগে 250-300 টিকিও লাগায় মুখ থেব বাবা আরে আকর্ষিত হোক জমিন। হ্যাঁ না রে ভাই, ইটা ফেস তো আইজ আছে খাইল নাই, ইটা তো কত মুরব্বী এখন আমার দ্বারক আছে দেখি আর তো বাদ তোমার দান লাগান দেখো না, এক জবানার টানটান রইলা জোয়ান কি আস, এক জবানার টানটান রইলা দমকে আস্তা খান্দিগাম গ্রামে খাবিস, এখন খালি করতে করতে নাই। তোমারও ধর্ম একদিন দিলা, তোমারও সময় আসবো। তাই যুবকর সময় আসো, সময় থাকতে নিজের খামরে নিজের জিন্দগিরে কাজে লাগাও, সময় থাকতে কাজে লাগাও। কত মানুষ এখনো খবর লাও খান্তিগাম গাঁও 3 ডিগ্রি গাঁও ওয়াজ দুনিয়া আফসোস কতরা বলে আহারে আমিও যদি যেতাম পারতাম, কিন্তু থনাইয়ে দের না, শরীরে দের না, বেমারে দের না আইতে ভাত। কত মানুষ ফজর আজান শুনিয়া মসজিদে আইতে আফসোস করে পারে না, খেনে থনাইয়ে দে না, শরীরে দে না, বেমারে। তাই প্রতিজন যুব সমাজ অগ্রসর। তোমার তান্ডে সরকারে একদিকে পয়লা বাগনিন্তরে দিছে স্কুটি কয়েখান মামায়, এখন বাইন্তরে হয়েছে বুলেট প্রুফ গাড়ি দিত না কিতা ওটা কয়েখান দিত, হয়েছে লগে খালি চুরালি যখন লইয়া ঘুরি থায়। হ্যাঁ, চুরালি যখন লইয়া খালি ঘুরো। আসলে এটা কিচ্ছু না, মন হইল তোমার তান্ডে মেন্টাল বানায়, তোমার তান্ডে দিন থাকি সরানি। এই যে অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলা সরকারে শুরু করাইছে, আসলে কয়টা অনলাইনে ক্লাস করেন খবর লইয়া দেখো গিয়া, এগুলোতে নাইট ক্লাস করেন লাভ স্টোরির ক্লাস, আর ডে ক্লাস করেন ফরার ক্লাস, হাসানি ভাই। কারণ সকল মা বাপে ইংলিশ টাইপিং গিলা জীবনে বুঝবো নি ভাই। যে বেটা বিয়া করতে টিপ দিয়া তোর মারে বিয়া করি আনছে, অগুর ঘর থাকি তুই নই আগে তোর বাপে তোর জিন্দগিতে ইংলিশ টাইপিং বুঝবো নি। তখন বাপে কিতাব বুঝতো তুই অনলাইন অরিজিনাল ফোড়ার ক্লাস করতে, কমার্সের ক্লাস করতে, না আর্টসের ক্লাস করতে, না লাভ স্টোরির ক্লাস করতে, বাপে কিতাব ধরিত ফোরতে নিরে জিও ফরিয়ার ফরিয়া অত বড় আসলে। তাই নিজের সময় থাকতে কাজে লাগাও। এই হাজারো যুব সমাজ বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই গিয়া বেকার ঘুরিতে, খেনে ঘুরিতে ইটায় এত শিক্ষা নাই, ইটা বেকার, ইটার কাজ নাই, পড়া নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, নতুবা জমিনে যে কোনো ব্যবসা করা যায়। তাই যারা গার্জিয়ান এখানে আছেন, দয়া করে অনুরোধ, নিজের ছেলেরে নিজের মেয়ের সময় থাকতে কাজে লাগাই। এর শুনো জামাই তোমার ফুরির লগে যে দামান যেগু ইগু তোমার ফুরি ইগু যদি ঠেড়া হয় আর মকদ্দর যদি জামাই থাকে এমনিও হয়ে পায়, ইগু দিয়া মার্কেটও ছাড়িয়া দাওয়াত দেওয়া লাগতো না। বাত বুঝে যাক, মার্কেটও ছাড়িয়া তোমার ফুরিরে দিয়া দাওয়াত দেওয়াই লাগতো না। তাই মকদ্দর দেগু আছে, ইগু পৃথিবীর সারা মুনাফিক হলে বাইল লাইলেও ইগু তার কাছ থেকে ঘুরাইতে পারতাম। আর তুমি যে বাইসাই বাল্লা বাল্লি খোড্ডা চুল লম্বা করিয়া, হ্যাঁ তোমার মকদ্দর যে গু আছে
সারা পৃথিবীর মানুষে যদি বাতা দেন এর বাদে ওই গুঠানিয়ে নিতে পারত না। এর বাদেও তোমার গাটো গিয়ে হাত জাল ভারিয়া গিয়াও তোমার গাটো আটকিব। যার কারণে সময় থাকতে সময় রেখা লাগাও, নিজরে বাঁচাও জাহান্নামের আগুন তাকিয়া। প্রত্যেকজন মানুষের লাগি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন মানুষের লাগি ফরদে আইন হইল নিজরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবর দেওয়া। হৌ সুবহানাল্লাহ, জোরে করি হৌ সুবহানাল্লাহ। যুব সমাজ বাঁচাও, ক্যারাম বোর্ড খেলাইও না, লুডু খেলাইও না, এটা জায়েজ না, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম। যেগুলা খালাইলে ইমান নষ্ট হয়, যেগুলা খালাইলে আমাল নষ্ট হয়, যেগুলা খালাইলে শরীরের মধ্যে বিভিন্ন বেমার এবং উপকরণ দেখা দেয়। হুক নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মানুষে ওই যে নিজের ছেলে যে পাবজি গেম খেলায়, এর একটা সরকার দ্বারা হুজুর দেখ পায় না, ওগুমার ওগুমার কয় তা কয় কিতা কয় গে পাগল্লা ছাগল্লা মেন্টাল কিছু বুঝাও যায় না। তাই ইটা না ও সেদিন গো হাইলাখান্দি বাইবাস গাড়ি লইয়ার আমি প্রোগ্রামও আটটা দিয়ে গাড়ি ওতা ওতা করে কইলাম মেইন রোড বা 4 লাইন ওখানে দেখি ওতা ওতা করে থামাইয়া কইলাম কিতা হইছে, কয় না হুজুর সেলফি সেলফি পুরে হে তুলে তুমি কিতাব উজরায় বা হে কিতাব উজরাও সেলফি তুলে। তাই ফটো বিনা জরুরতে তোলা যায় না, জরুরতবিহীন ফটো তুলিও না। আর যারা ফটো তুলিয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও টুইটারও ছাড়ো, লাইক কয়টা হইবার লাগি, কমেন্টস কয়টা হইবার লাগি, ওয়াও ভেরি নাইস সো সুইট কয়টা হুন্তায় করিয়া ও দেখে হইছে ইগে তোমার দিন দেখে চিনেও না, ও ফটো দেখিয়া হই দিছে ওখানে। কিন্তু আমি জিকার করিয়া লাইক শব্দের অর্থ পছন্দ করা, ওখানে না লাইক শব্দের অর্থ পছন্দ করা। যে তোকে তোমার লাইক করলাও যে এগুলো আমরা আগে কাজ চলা হইতাম, এখন তুমি জানতে ওগুলো লাইক কো হাসান আগে এগুলো মানুষের কাজ চলার কান্দা হইতাবা। তো যতকে তোমার পছন্দ করলা অতকে কিতা থার বলি না হাবগুলি তোমার লোকে বিয়া দিলাইছে মাতো না খেনে না, বা যত আফা হকলে সারণ ফটো আর গান আর টিকটক আর ফেমাস লম্বা লম্বা চুল দিয়া আর বিজলাইন যেন ততকে গিয়া ফেসবুক অত করে কিতা হাবুগুলে বিয়া করেননি। যার নির্ধারিত মকদ্দর যে বাইসাব আছে, যার নির্ধারিত মকদ্দর যে আফা আছে, ইগো পৃথিবীর কোনো মেসাবে কোনো বাচ্চা কোনো সরকারের টানিয়া নিতে পারত না। আমি হইয়ার না কুরআনে করিমর 18 নম্বর ভাড়া সূরায়ে নূর 18 নম্বর ভাড়া সূরায়ে নূর খুলই আয়াত পাইবা আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। খাবিস শব্দের অর্থ আমরা ব্যবহার করি হেরে দূর খবিস হইয়া কই না, কোরআনের আরবি ভাষায় ঘুরে খবিস হয়। খবিস আমরা খারে কই দেখু দুষ্টা নোংরা বদমাস লুচ্ছা দেখু ওগুলো আমরা খবিস হই না, মাতে রাগ কোতরানি মাইন কোতরানি ওগুলো আমরা খবিস হই না, কোরআনের ভাষায় এগুলো খবিস হইছে। এখন যদি তুমি বাইয়ে 12 গুর লগে ফোনো মাথো, 12 গুর যদি ফোনো মাথিয়া 12 গুর লাইফ নষ্ট করিয়া থইয়া আই যাও, আর বাদে যদি জাবির হুসাইন সাহেব রেখো, এনামূলক সাহেব রেখো, আমার এই জমিনের মুফতি গৌরব, এই জমিনের গৌরব মুফতি শরফুদ্দিন সাহাব রেখো বলে হুজুর একটু দিনদার খইনা বেটি খাইয়া দিও জিকার করিয়া 12 জমিন সনেওয়ালা লাঙ্গলে জীবনে কোনোদিন আনাম জমিন ভাইবন জীবনে ভাইতো না। কারণ তুমি যখন 12 গুর ইজ্জত নষ্ট করছো সেম টু সেম আরে খইনা বেটি তুমি ওলা ভাইবাই ইগে আরে 12 গুর দিন থেকে নষ্ট করিয়া তোমার ঘর আনছে, আর বাদে গিয়ে এমন না খা লাগায় 7 কর পানি খাওয়াইয়া লোক সারে বাফরিয়ে। তাই না জিন্দেগি বানাও ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। নিজে আমালি বনো, নিজে 5 ওয়াক্তি নামাজি বনো, নিজে রোজা রাখনেওয়ালা বনো, হালাল খানেওয়ালা বনো। খইনা বেটি দেখবা সারাই যদি চায় তোমার বাদ দিত, এর বাদেও গড়াইয়া ভাইবা বড় ফরির খইনা বড় আদবি বড় আখলাকওয়ালা। নিজের আখলাকে নিজের খইনা বেটি, নিজের আখলাকে নিজের স্বামী নির্ধারণ করা মাত বুঝা যার ভাই। এই খালি ফ্যামিলিত বেশিরভাগ সংসার ঝগড়া, বেশিরভাগ ফ্যামিলিত মায়া মহব্বত কেন যায় এই লাভ নামক ক্যান্সারের কারণে। এই লাভ নামক ক্যান্সারের কারণে অনেক যুব সমাজে মোবাইল লইয়া বেঙ্গলোর, মার খবর নাই, বাপর খবর নাই, বাইর খবর নাই, বনির খবর নাই, হাবুগুলি খানা ভাই বেঙ্গলোর চেন্নাই ঘন ভাড়াটি লইয়া খার জিকার করিয়া রাস্তা মাসে ভাইল টাকা 15,000, রুম ভাড়া দেয় কি 3,000, খাইয়া দোকে তাই কি 6 থেকে 7,000 টাকা বাড়িতে দিবার আছেন। আর যে ফুলবানু লইয়া হে হিনো আছে এই ফুলবানিয়ে জীবনে তাইর মা বাপ তার মা বাপরে বুঝবো না,
ওর মা তো না খেলে তার বাবা বুঝতো না তো থাইর গুণ উঠা নিব ওখানে ইলা একজাত বেটি না আমি ভাইছি জামাই কুটুম দেখতে পারে না খালি থাইর কুটুম গুণ বালা ভাই থাইর কুটুম গুণ আমার বাদে খানো ভাড়ামর মুরুখ খানো লোকাল মুরুখ খানো খসির মাংস এখানে নাই হাবুতা আনি লাইন ধরি থোয়া ইয়াল্লা রে বা আমার মাইয়ের বা ফার্মর মুরুখ খাই না রে বা লোকাল মুরুখ খাই দেবা গীতা আনি দরকার আর তার যদি কোনো গুয়াই আল্লাহ তাই কিছু কিতা করতে দাও কি বাজার থেকে গিয়া রোয়েগুলো যাও লোকের আনিয়া কিতা করতে সারানি লইয়া সারানি ওঠা মজা বেশ ও তার কুটুম বলতে বা ওরাও কিছু বনি না শুন না নিত মাঝ আমার বনিতে খারাপ পাইবা ও বা তো খাইছি না বাতে কিতা করবা আল্লাহ কারণ বেটা কইছে যারে মারুন না হাতে তারে মারুন বাতে আর যারে মারুন না বাতে তারে মারুন আতে এই না সন্তানটা সুপ দিয়া দিয়ে বেটি আমার ছাড়িব নি নগিয়া সেইবতে ঠান্ডা খাই যাও যাও এটা তাই প্রতিজন মানুষে নিজের বিবি সাহেবা যারে নির্ধারণ করবা আগে দেখবা প্রত্যেকজন মানুষ কবর একদিন যাইব গিয়া কিন্তু এগুলা থাকবো কিয়ামত পর্যন্ত যেগুলা প্রাপ্যজন মারা যাওয়ার বাদে মানুষ আগে আলোচনা করে আমরা বরাক তথা আপার আসাম তথা সিলেট ডিস্ট্রিক্ট যাহারে বলা হয় 7:30 না থেকে লইয়া গোটা সিলেটি মানুষের একটা খাসিয়ত আছে কিতা জাননি মসজিদ মারা যাওয়ার পরে সামনে আনিয়া দিকার খোরানিও মেসাব দিয়া বা গাউর খরে দিয়া আপনারা কোন চাই ও অমুক সাব মানুষ কিলা আসলা ও হাবু গুলিয়ে লেগে জিন্দেগি ঠিক করে দেখতে পারে না ওকে ওখানে বালা আসলা ওকে ওখানে বালা আসলা এখন যদি দূরে আপনি খেয়ে যদি তারিফ করাই এই তারিফের কোনো দাম আল্লাহর কাছে আসেনি নাই ও তারিফের দাম আছে আপনি মারা যাওয়ার পরে মানুষে স্বইচ্ছা হইতো এক মানুষ জমিন থেকে গেছেন গিয়া ইস এই মানুষ তাহাত আমরা বড় ফায়দা আসলো আল্লাহ তার হালত বালা করুক কোয়া ওলা যদি 10 জন মানুষে তোমার হালত স্ব ইচ্ছা তারিফ করিয়া এই দোয়াটা করিলায় অরিজিনাল যদি তুমি গুনাহগার হও ওই 10 জনের কারণে আল্লাহ তোমারে মাফ করিয়া চিরস্থায়ী জান্নাত দিব কইন সুবহানাল্লাহ এই জন্য তো কবি বলেন এমন জীবন তুমি কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন জেলা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানেরা কেঁদেছিল আর উনি হাসি হাসি কবরস্থানের মধ্যে গিয়েছিলেন রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ কাঁদিছে কিন্তু হাজার হাজার মানুষে লক্ষ লক্ষ মানুষে কাঁদিছে উনি কিন্তু হাসি হাসি জমিন থেকে গেলেন টানটুর সাহেব কিবলা উজান্ডি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হওয়ার পরেও উনারা হেসে হেসে জমিন থেকে চলে গেলেন আর উনার মুরিদ মুজাদ্দেদরা অনুসারীরা লক্ষ লক্ষ মানুষে চকুর পানি ফালাইয়া সারায় কিন্তু দরজা বুলন্দির দোয়া করছে ঠিক কিনা বাসন্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষ পাগল জনতা খনার জন্য কেন এত পাগল হলেন কেন আল্লাহ তাআলা এদেরকে এত দাম এত ইজ্জত জমিন দিয়েছিলেন যার জন্য ফানি দিয়াও গাড়ি চালাইয়া লইয়া গেছেন ঠিক কিনা ইন্তেকাল হওয়ার পরে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে খান্দি না আর ও কথা খান হইল আল্লাহ ওই মানুষজন যদি জমিনও থাকতা আমরার ফায়দা হইল অনেক জমিনের ফায়দা হইল অনেক দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নেককার মানুষ যখন জমিন থেকে চলে যায় একজন ইমানদার পাক্কা মুমিন মানুষ জমিন থেকে যখন চলে যায় ওই সময় এখানে জমিনে ফরিয়াদ করিয়া আল্লাহ আপনার একজন মায়ার বান্দা আপনার একজন মহব্বতের বান্দা ওই দুনিয়ার জমিন থেকে চলে গেল যে বান্দা জমিনও তাকায় রে দয়াল আপনার আরশে আযীম থেকে রহমতের খানি সকল জমিনও আইতো রহমতের বাতাস সকল জমিনও আইতো সেই রহমতের কারণে আমরা জমিনও শান্তি পাইতাম সুবহানাল্লাহ এরকম দোয়া তাই প্রতিজন মানুষে তোমার দিন থেকে তোমার লাইফে তুমি এমন ভাবে বানাও এমন ভাবে পরিবর্তন করিয়া দাও এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার মায়ার মহব্বতের প্রিয়ারা বান্দা বান্দি হল আমি আল্লাহ তাআলা কইয়া দেই আর তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজন রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুবহানাল্লাহ হে আল্লাহ আমরা কেন জাহান্নাম থেকে বাঁচিতাম এবং আমাদেরকে কেন জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহ লগে লগে জবাব দিলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা
তোমরা আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইছি। নাউযু বিল্লাহ। যে মানুষ আর পাথরটা এখানো করিয়া ওই জাহান্নামের মধ্যে যখন নাফা নিক্ষেপ করা হইব, নবী যে ফরমান ৭০,০০০ বছর সময় লাগবো ওই জাহান্নামের মূল একটা পাথরে লইতে। নাউযু বিল্লাহ। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামের দারোগা, জাহান্নামের গেটের মধ্যে যে সিকিউরিটি থাকবা, যে দারোগা থাকবা, ওই দারোগার দিলের মধ্যে কোনো মায়া থাকতো নাই, কোনো মহব্বত থাকতো নাই, কোনো কিছু থাকতো নাই। শুধু সমস্ত মানুষ, সমস্ত দারোগা হল যিনি থাকবা, ওই দারোগার নাম থাকবো মালিক দারোগা। নাউযু বিল্লাহ। যে ফেরেশতা ফরমায় আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, ওনার দিলের মধ্যে কোনো মায়া থাকতো নাই, কোনো মহব্বত থাকতো নাই, পাষণ্ড দিলওয়ালা ফেরেশতা জাহান্নামের গেটের মধ্যে থাকবা। যার চৌকর দিকে তাকাইলে মানুষ বেহুশ হয়ে যাবে, হাতের দিকে লম্বা লম্বা নখ থাকবো, পায়ের মধ্যে লম্বা লম্বা নখ থাকবো, আর লম্বা লম্বা চৌকুটা আংটার মতো লাল থাকবো। যে কোনো মানুষে দেখার লগে লগে জমিনে বেহুশ হয়ে দিব। নাউযু বিল্লাহ। শাইরে ফরমাই সে তো নামে আজরাইল, যারে হৃদয়ে দয়া নাই রে, মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। এই নইলা ও আজরাইল আলাইহিস সালাম, এই নইলা ও আজরাইল আলাইহিস সালাম, যার দিলের মধ্যে কোনো মায়া নাই, যার দিলের মধ্যে কোনো মহব্বত নাই, যারে আল্লাহ যে সময় যার মৃত্যু নির্ধারণ করছেন, সেই আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা যখন ফাটাইয়া দেন, যদি একজন নারীয়ে সবে মাত্র যদি সন্তান জমিনের মধ্যে প্রসব করে, ওই সময় যদি আজরাইল আল্লাহ তাআলা খুঁজা দেন, আজরাইল যাও ওই নারীর মৃত্যু, তুমি ওই নারীর জানটা কবজ করিলাও। আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার আজরাইল আলাইহিস সালাম মুহূর্ত দেরি করতা নাই, সময় মতো সন্তান প্রসব করনেওয়ালা ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীর সঙ্গে সঙ্গে আপনার জান কবজ করবা। সুবহানাল্লাহ। এই তো আজরাইল, যার দিলের মধ্যে কোনো মায়া নাই, যার কাছে কোনো পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে দিলের মধ্যে কোনো মহব্বত থাকতে নাই, যার খামিয়া থাকলো বাবার তাকি ছেলের আলোক করা, ছেলের তাকি মারে আলোক করা, যার খাজিয়া থাকলো মা বাবার সামনে তাকে একমাত্র সন্তান যদি তাকি দেয়, ওটারও চিরকালের জন্য লইয়া যান গিয়া হৌটি কিনা। আর এই তো আজ ওই মালাকুল মউত, এই তো আপনার দারোগা, যেই আপনার জাহান্নামের গেটের মধ্যে থাকবা, যার দিলের মধ্যে কোনো মহব্বত থাকতো নাই, কোনো মায়া থাকতো নাই, দিল খান বড় পাষণ্ড থাকবা। আর জাহান্নামের গেটের মধ্যে বসিয়া সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে চিৎকার আর চেঁচামেচি করবা। ও সময় খানো আল্লাহ কইবারে যাও আপনার জাহান্নামের মালিক দারোগা, তোমারে আমি খইয়া দিয়ার জাহান্নামের দরওয়াজাটা বাহির দিকে লাগাও, কারণ জাহান্নামী হলো চিৎকার আর চেঁচামেচি আমি আল্লাহ সহ্য করতাম পারিয়ার না। নাউযু বিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জাহান্নামের ফেরেশতা মালিকে যখন জাহান্নামের মধ্যে চিৎকার আর চেঁচামেচি করবা, মানুষ জাতি হল জাহান্নামের মধ্যে জ্বলিবা। হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় হইয়ানা যাইতরা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার যাইতরা, দেখা করার যাইতরা। যাইতে সময় রাস্তার মধ্যে দেখলা একটা ৮ বছরের না বালিকা মেয়ে, ছোট্ট একটা না বালিকা মেয়ে হাউমা উখরিয়া বড় খান্দা কাটি করে। মূসা আলাইহিস সালাম দৌড় মারি ওই না বালিকা মেয়ের গরো গিয়া কইলার আল্লাহর বান্দি কোন কারণে এত খান্দন তুমি খান্দরায়? আল্লাহর বান্দি কইলার মূসা আলাইহিস সালাম আমি যে কারণে খান্দি আর এই খান্দনকে সমাধান করতে পারতাই নাই। আল্লাহর বান্দি মূসা আলাইহিস সালাম কইলো ও আল্লাহর বান্দি আমি মূসা আলাইহিস সালাম তোমার কইয়ার একটা বার তুমি কওসাই
কোন কারণে তুমি জমিন খান্দরায়? আল্লাহর বান্দে জবাব দিলেন নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ কইছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের ফেরেশতা আপনার মানুষ আর পাথর বানাইবা। হে মুসা আলাইহিস সালাম, আমি বড় জবর ডরাই আর বড় জবাব ভয় করি আর আবার ইন্তেকাল হওয়ার লগে লগে যদি আল্লাহ আমার জাহান্নামের মধ্যে দিলাই, আমি তো জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করতে পারতাম না। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম কইনার বান্দি, তুমি না বালিগা মে, কোন না বালিগা মে যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, তো না বালিগ ছেলে যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে দেয় না। কইন সুবহানাল্লাহ। সময় এখানো আল্লাহর এই ছোট্ট এক বান্দিয়ে জবাব কিতা দিছে ওরা নবী মুসা আলাইহিস সালাম, আপনি খরায় আমরা মরলে জাহান্নাম দিত না, অথচ আমরা মা হলে চুলাত আগুন ধরাইতে সময় ছোট্ট ছোট্ট লাঠির টুমা দিন না, কিতার লাগি দেন আগুন জলদি ধরতো, আগুন জলদি ধরতো। হে নবী মুসা আলাইহিস সালাম, দুনিয়ার আগুনে ভাত রান্ধিবার লাগিয়া, তরকারি রান্ধিবার লাগিয়া, চা রান্না করার লাগিয়া আমার মা, আমার বাপি, আমার বইনে চুলার মধ্যে ছোট্ট ছোট্ট লাঠির টুমা হল ঢোকাইন। দুনিয়ার জমিনে জলদি আগুন ধরা লাগিয়া আল্লাহ যদি আমার মার বাসাইয়া, আমার মার মাইন্ডর লগে যদি মাইন্ড মিলাইয়া ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনটা জলদি ধরার লাগিয়া যদি আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা হলো আল্লাহ নিক্ষেপ করিলাই, আমি না বালিগ আমি আগুন জ্বালতাম পারতাম না। এখন নাউযুবিল্লাহ। হে মুসা আলাইহিস সালাম, এই জন্য বড় জবর ডরাই আর বড় জবর খান্দা খাটি করে আর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দির মাথার মধ্যে হাত দিয়ে কইলা, হে আল্লাহর বান্দি, আমি মুসা আলাইহিস সালাম তোর পাহাড় গিয়া তোমার জন্য মাগফিরাতের দোয়া করমু। কইন সুবহানাল্লাহ। সামান্য আগে গেলা গিয়া দেখলাম আল্লাহর এক মখলুক ফাতর, ফাতরে বড় জবর খান্না খাটি করে, ফাতরের খান্না খাটি দেখিয়া মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম সঙ্গে সঙ্গে কইলার বা আল্লাহর মখলুক ফাতর, কোন কারণে তো খান্দন তুমি খান্দরায়? ও সময় খান মুসা আলাইহিস সালাম রে ওই ফাতরে আপনার চকুর পানি বন্ধ করিয়া লগে লগে জবাব দিল নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ কইছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি মানুষ আর ফাতর বানাইবা। আমি তো ফাতরে ওই মানুষ নামক নিকৃষ্টতম জানোয়ারের লগে যদি আল্লাহ আমার জাহান্নাম দিলাইন, আমি ফাতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। এখন নাউযুবিল্লাহ। ফাতর দে সারাদিন মানুষে বাইরা জীবনে খান দিকে রাখছুন, সারাদিন মারতুল দি বাইরা জীবনে রাখছুন, মেশিনের দ্বারা দা করে। এর বাদেও খেলে ফাতরের খান্দন আমরা জেলা মেঘালয় গেছেন, দেখুন জানি খাটিং কুদার বাদে চতুর্দিকে শুধু ফানি পড়ে, দেখছুন ভাইয়া ফানি পড়ে, এগুলা চকুর ফানি, এগুলা চকুর ফানি, প্রায় সময় ঝরনার ফানি প্রবাহিত হয়। এটা হইল ফাতরের খান্না। ফাতর দিয়ে যেদিন আল্লাহ জাহান্নামের লাগিয়ে নির্ধারণ করছিল, এখন ওই দিনটা কি লইয়া এখন পর্যন্ত খান দিয়া যাক, কিয়ামত পর্যন্ত খান দিব শুধু জাহান্নাম থেকে বাঁচিত করি। হইন সুবহানাল্লাহ। অথচ আমরা ইনসান রক্ত মাংসওয়ালা, আমরা শরীরে রক্ত আর মাংস, কোনো মানুষের সাধারণ বেদ দিয়া যদি আঘাততে আমরা সহ্য করতাম পারি। তাই প্রতিজন মানুষ আমরা জাহান্নাম থেকে বাঁচিমু ইনশাআল্লাহ। আমার ভাইয়ের বুধভাইয়ের আস্তে আস্তে উঠিয়া যাইতে গিয়ে আমি সে শরীরে ইনশাআল্লাহ খোয়াত আসলাম। প্রতিজন মানুষে আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতাম, রাজি আছি ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে সব বাঁচিতাম, নিজেরে বাঁচাইতাম, নিজের ফ্যামিলিরে বাঁচাইতাম। ইলা কোনো কর্ম জমিনও করতাম না যে কর্মর কারণে কবরিস্তানে ঘুমানেওয়ালা আমার মা, আমার বাবা, আমার ভাই বইরে আমার গুনার কারণে কবরিস্তানও দুদখ হলো। নবীজি ফরমাই, আওলাদে যদি জমিনও গুনাহ করে আর ওর মা বাবা যদি কবর তখন সে আওলাদের গুনার কারণে আল্লাহ মা বাপ যদি কবর বেহেস্ত তখন এর বাদে হকান তাকি বার করিয়া জাহান্নামের আগুন দিয়া জ্বালাই। হুক নাউযুবিল্লাহ। আর দূরে করে কই নাউযুবিল্লাহ। আর যদি আওলাদে জমিনও বালা কাম করে, সদাকাত করে, আলিম হলদি দোয়া করায়, কোরআনে করিম তিলাওয়াত করায়, যে আল্লাহ মা বাপ যদি জাহান্নামও তখন ওই নেক কামর কারণে মা বাবারে জাহান্নাম তাকি তুলিয়া আল্লাহ জান্নাত নসিব করেন। হুক সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা প্রত্যেকরে ওলা আমল দিত যাতে আমি আপনার সামনে হাদিসে পাক পড়িছিলাম। আল্লাহ নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াতি'i, পাঁচ জায়গার মধ্যে মাথা মাথা যাইজ না। যদি মাথে তে 40 বছর, কয় বছরের ভাই 40 বছরের নেক ইবাদত
আমালে সালেহ খারে কয় আমালে সালেহ যেগুলো আমল দুনিয়ার জমিন থেকে আসমানও গিয়া আরশে আদিমও গিয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গিয়া ওই কবুল প্রাপ্ত 40 বছর নেক আমাল রে আল্লাহ ধ্বংস করিলায় হুকা নাউযুবিল্লাহ জোরে করি কই নাউযুবিল্লাহ। ওই এক নম্বর আল আউয়ালু ফিল মসজিদ, আউয়ালু ফিল মসজিদ ইয়াদ রাখবা। এক নম্বর মসজিদের গৌরব হইয়া কোনো মানুষে যদি দুনিয়াবি রাজনীতি হিংসাত্মক যেমন শবে বরাত শবে কদর ঈদের দিন আইলে আমরা জুমার দিন আইলে কিছু মুসদ্দর খোলা সৈন্যানি বেশ মাতর চেষ্টা করিলাই কোনোকে এখান মাতে ইমাম সাহেব যদি তুরা দেরি করিলাই তার এলার্জি শুরু হয়ে যায়। ইমাম সাহেব যদি তুরা সময় নেন গিয়া তার এলার্জি শুরু হয়ে যায়। হিগে এখান মাতে আরেকে আরেখান মাতে মানে নিজরে বড় বানাইতে করিয়া নিজরে এক মুরব্বী এক মুসদ্দর বানাইতে করিয়া বেশি মাতই না। তো মসজিদ বিনা জরুরতে ফাজিল কোনো মাছ যদি কোনো মানুষের মসজিদের গরুর ভিতরে মাথে আল্লাহ তাআলা কবুল হওয়া 40 বছর নেক ইবাদত তার নামা আমল তাকে ধ্বংস করিলেন অর্থাৎ মাইনাস করেন কই নাউযুবিল্লাহ। 2 নম্বর সানি ইনদাল আযান, আযানের সময় যখন আমরা মাথা মাতি নবী যে ফরমান আযান হওয়ার লগে লগে প্রত্যেকজন মুমিনের লাগি ওয়াজিব হয়ে থাকলো আযানের জবাব দেওয়া আর ফরজ হয়ে থাকলো আযানের জবাব দেওয়া মুখ দিয়া আর ফাও দিয়া জবাব দিয়া মসজিদে গিয়া পুরুষ হলে জমাতে নামাজ আদায় করা কইন সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে তুমি আযান শোনো তোমার আশেপাশে যদি কোনো মসজিদ থাকে, তুমি যদি কৃষি ক্ষেত্র থাকো, তুমি যদি মাছ শিকারও থাকো, তুমি যদি বাজারজাত করার থাকো, তুমি যদি ব্যবসা করার থাকো, তুমি যদি হাল চাষ করার থাকো না কেন সব কিছু তুই আযান হওয়ার লগে লগে মুয়াজ্জিন খুঁজে আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি তোমার জবান দিয়া পড়ো আল্লাহু আকবার। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তুমি তোমার জবান দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। এইভাবে ফড়িয়ে যাও, এইভাবে ফড়িয়ে যাও। ফাউ দিয়া টিয়া গিয়া ওযু করিয়া সুন্দর করে মসজিদে গিয়া নামাজ পড়ো। আযানের জবাব দেওয়া তোমার জন্য ফরজে আইন হোক সুবহানাল্লাহ। আযানের সময় কত মার খেলা পর্যন্ত বন্ধ করে না আড়ুয়াইত, হ্যাঁ ধুমধাম চলের ফুটবল খাই টুর্নামেন্ট খাই ক্রিকেট খাই আযানও লা জবাব মুসলমানের কথার লাগি হেরে দেখিও কুকুরেও আযানের সময় চিল্লায়, হিয়ালেও আযানের সময় চিল্লায়, মুরুগেও আযানের সময় চিল্লায়। এখানে ইনসানে আযানের জবাব দেন না আল্লাহ মখলুকাতটি দেওয়া। তাই প্রতিজন মানুষে আযানের সময় মাথা মাতিতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। 40 বছরের ইবাদত যদি কবুল হওয়া ইবাদত ধ্বংস হয়ে যায় তে হায়াতের ফাইলা কয় বছর 20 বছর 10 বছর তাকি নামাজ পড়া শুরু করলা আজকাল 10 বছর নামাজ পড়ইনি ও বিয়ার বয়স হওয়ার বাদে যেটু কইনা বেটি দেখাত যাইত্রা ও এটুকু কইবা আল্লাহ মসজিদে যদি যাই না তে ধৌরে বলা কইবা দামান বেটা নামাজই না। ওই কয়দিন দেখা মেসা বললে খুব সম্পর্ক তার বাজারও গেলে দেখা 120 ফানও আনবো, মিঠা ভাতি ফানও আনবো, বাংলা ভাতিও ফান আনবো। মেসাবে কইলা বেয়াবার বুঝলাম না রে বা 70 ভাই বিষয় কিতা বলে না বুধবার আয়তো আমার 2 ঠ্যাঙ্গর লগে আরো 2 ঠ্যাং জোড়া হইতো। ও কয়দিন নামাজও যায় আর না তো বেনবাদী মানুষে কইবা ইলা কিছু পাইয়ে না শুন না। ও কয়দিন নামাজ পড়বো নামাজও যাইব ও বেঠা জিন্দগিত নামাজ পড়েনি নামাজ জানেও না গেছলো বিয়া দামান বেটা হইয়া বরযাত্রী হইয়া চাও যাইতে পড়িয়া ফিন্দিয়া গেছে পলিস্টার লঙ্গিয়া কিতা ভাই পলিস্টার সেলোয়ার এগু আসলো লম্বা ওগু ফিন্দিস সেলোয়ারের নেওয়ারি দিলে হয়ে গেছিল মনে হয় খুয়াইয়া ফড়ি যা দাঁড়ো আসলো পড়ি জমাই মারছে কুণ্ঠা হে বেচারা মনে করছে কুণ্ঠা কুণ্ঠি মসজিদ হামাইয়া যাই যাচ্ছে ও হে দিদিছে আগরে ধরে কুণ্ঠা দাঁড়ে নরে দিছে কুণ্ঠা হিকে ফিরিয়া কইল না কুচ্ছু না পানামাতি বইল ইকে আবার দিল কুণ্ঠা দিয়া মনে করলো আবার মনে কুণ্ঠা মারছে যাই যাচ্ছে হিরিয়া মারছে কুণ্ঠা মারতে মারতে তো বাদে হইয়া দিল এটা গাদা সেলোয়ার গু উঠা ও সেলোয়ার উঠাইল রুকুত গেছে হিরিয়া সেলোয়ার গু খোয়াইয়া ফড়ি যা আগরতলা টুসকিরতলা দেখা যা এখন খিতা করতো ও মারছে ঘরে থাকি হারে গে রুকু ভাঙ্গিয়া কুণ্ঠা মারার লগে লগে হেও মনে করছে রুকুত গিয়া মারেন কুণ্ঠা হেও মারি দিছে সামনের সফ যেই রাখলে তার হোক নয়া হৌ রইতা ও মারি দিছে এনরে কুণ্ঠা জানতে এনরে কুণ্ঠা মারছে কুণ্ঠার লগে লগে তো নামাজ কিতা করতা এমন এক জায়গাত মারছে কুণ্ঠা ওই আর মতো না
সালাম ফিরাইয়া ওরে বে আবার বুঝবি না কোন বিষয় কিতা সালাম ফিরিয়া দেখুন কুড়া তো মারলে ফিরিয়া দেখুন ও মাবু দিগু তো আমার আডুয়া দামান তো গুইতো দেখো এখন হে আমার গুণটা মারছে তাই নামাজের প্র্যাকটিস আগে করিও ইলা খান্ড কোটাই না মসজিদ গিয়া তোমারও নামাজ ধ্বংস হইব বাদে বিয়াও যাইতে পারে বুধু হইতে মাত বুঝা গেছে নি ভাই তাই নামাজ পড়িও বেশি বেশি করিয়া আজানের সময় হওয়ার লগে লগে আজান জবাব দিও নামাজও নেই তো খোয়াত আসলাম ইলা নামাজি বনিও না আখতা নামাজি না 20 বছর থেকে যদি নামাজ পড়া শুরু করো বিয়ার কারণে ফললে 3 মাস বা 4 মাস কয়দিন পড়িল খুব গেল আইলো বাইরা আইতরা দুলাবাই আইতরা হালা হালিন হাফকুলি আইতরা ওই ভাই সাহেব নামাজও ও তুই বার আগে চলে যাই গিয়ে মসজিদ খানা যাই গিয়া মসজিদও যাই গিয়া তো ইলা নামাজি না এই যদি 40 বছরের ইবাদত যদি ধ্বংস হয়ে যায় রাস্তা দিন থেকে মিলাইয়া দেখিও 15 বছরের ইবাদত করলা সারা দিন থেকে হিসাব মিলাইয়া দেখিও 5 ওয়াক্তে জোহর রক্ত 15 মিনিট আসর রক্ত 15 মিনিট মাগরিব রক্ত 15 মিনিট এশা রক্ত 15 মিনিট ফজর রক্ত আধা ঘন্টা সারা মিলাইয়া হয় কয় ঘন্টা আর এই সারা হিসাব যদি মিলাও তো তোমার সারাটা দিন থেকে হিসাব নিয়ে 15 বছরের ইবাদত পাওয়া উচিত মানে এটাকে যদি এই 15 বছরের ইবাদত করিয়াও এগুন কবুল হইছে করিয়া তুমি হইতে পারছো না আবো এর ফলে যদি এটাকে 40 বছরের ইবাদত মাইনাস হয়ে যায় তার বেস্তরা কোনো গুণ গিয়ে লাভ আছে বেস্তর দবনি দিয়া কোনো লাভ আছে না হনো গিয়ে হরতাল করতে পারে মানছি না মানবো না জন্য ছাড়া বুঝি না খাওয়াইব ওলা কিছু হইব না হিনো এটা হরতালের সিস্টেমও নাই আর হিনো যে হাউলিং করতে হয় হাউলিং সিস্টেম নাই তো লেংটা থাকবা একসাথে থাকাও থাকতো না ফাউতে একটা জুতাও থাকতো না সূর্য থাকবো ওলা এক হাত উফরে মাফর এক হাত উফরে থাকবো এখন সূর্যের 100 ভাগের 1 গুণ দেবো হয়েছে জমিন পাওয়া আর হিনো কিয়ামতর দিন 100 পাওয়ার আল্লাহ জাহান্নাম কিয়ামতর দিন নিক্ষেপ করাইব হুকন আউযুবিল্লাহ তো দাঁড়িয়ে কিলা হেতু ভাই নাফসি 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 হইয়া কান্তি ভাই বলে নাই বাফর গেছে গিয়া বিস্কুট এক মশা লইয়াই বাবা বাবা আমি তো জীবনে বিয়াও করছি না ও তোলাও আসুন খেলো মাত তোলাও কইবাতে যাই কি মা তো অত কষ্ট করি 10 মাস 10 দিন ও বা তুমি খেয়ে রাবা ওই আল্লাহ আমার সিনে বলে কিতা হইছে ব্যাপার তোমার চিন্তাম তুমি তো দেখছো বলে ইটা কিতা খো 10 মাস 10 দিন পেটও রাখলা 2.5 বছর পর্যন্ত ভাই বলে ইটা কি জাত মাত আমার বেটার বিয়াও হইছে না বেটি ওলাও ওলাও নাফসি নাফসি তাই আজানোর সময় জীবনে কোনো মাত কথা মাতিতাম না ইনশাআল্লাহ কিতা খরায় পেশাব লইয়া কুলুবর দোলা লইয়া হবাসক করতে ফোনও মাতে ইলাও আসুন জানি কয়েকু বেদিশা অকল ব্লুটুথ লাগে লেফটিনও গিয়া মাথে কারণ গরব হইয়া মাথে যদি মায়ে শুনিলি বা বাপে শুনিলি বা ও লেফটিনের গাঁথ বইয়া গিয়া কর না কালবাটোর উপরে বোয়া সে ফোনও মাথে ও গরম মাতলে বিপদিত ওটার লাগে গিয়া লেফটিনে বইয়া গিয়া খানো কর কালবাটো বোয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার জানোর অর্থ মায়া মাঘ মাইয়া শীত কালবাটো বইয়া দাও কি দেবা দাও কি জানো তো আমি তোমার ছাড়া কিচ্ছু বুঝি না আর হালাকে হে কেন 2 নম্বর ওইলা দুঃখা দিও না মানুষরে ও হইয়া আইসে খাটলি সরাত যে পৃথিবীর তুমি যত মানুষরে দুঃখা দিবা যত সময় পর্যন্ত কিয়ামতের দিন দুঃখার জবাব দিছ না অতদিন পর্যন্ত না জাহান্নাম বাইসাব না জন্য এখন যদি তুমি কোনো বলিন্তর ইজ্জত নষ্ট করিয়া কোনো মায়ের জাতির ইজ্জত নষ্ট করিয়া এই সমাজও আমরা এত অঞ্চলে বেশিরভাগ পরকিয়া চলেন গড় বহুত হইয়া হরুতা থইয়া দেখি আর ভাই গেলেন কি মারে ইরা নাফরমান হল আসেন না ইটারে সাইজ করুন না কেনে কিওর পুলিশ আবার নিজে সাইজ করতে ইটারে আরে ভাই যেন কোরআনের দলিল গোল্লার দলিলের প্রয়োজন পড়ে এই যে পরকীয়ার কারণে কত সংসার নষ্ট হওয়ার কত নারী জাতি খানতে রাও মোটাকে খানতে কত সন্তানে খানদের এই পরকীয়ার কারণে তো না যে জিনিস থেকে আপনারা বাঁচাইন বলে না হমুকর ভুয়া খরের খরক আমি দেখলাম ও ভাই সাহ হিমিকর ভুয়ার কেন খাই তোমার ভুয়ার খান্তা না আইতে সময় যাইবনি মাত্র না খানে সময় যাইবনি ওটা করিয়া তো আমরা মুসলমান বিপদও করি আমরা সময় মতো পদক্ষেপ নেই না এ সময় সকলতা গিয়া খল্লা ডুবিয়া খালি চোখ গুনতে মোবাইল রয়েছে মানে হামাইদার ছাড়া ও করে মানছি না মানুষ আর খামইবনি না সময় থাকতে পরকিয়াত থাকি বাঁচাইন সমাজরে পরকিয়াতে সমাজরে বাঁচাইন কত নারী অকলর খান্দন বরদাস্ত হয় না আমরা হাজারো ফোন আমার কাছে খালি নারী অকল কি তো হইছে ও অবস্থা আমি অত সুন্দর বৌতি আরেকুর গেছে যাই হিনু গিটারে বেঠা অত আমাতে কোরআনে খরচ 4 খান বিয়া করতে খরচ না
হেতু বাঘ নাই কি হইল বাঘ নাই খোফালো মেকুরে আগে ফাঁকালো বাফে না হুতে সুঙ্গা বাড়ি মুখে আর গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে। তাই এমন বিয়া করিস না রে ভাই, শরীয়তে কর খাবাইতে পারস দোকান বিয়া কর, বিয়া খাওয়াইতে পারস দুগু কর, দোকে হয় না যদি তুমি 2 কেয়ার হয় না আরো 2 কেয়ার লো, শরীয়তে ইজাজত দিছে তোরে। এর লাগি কিতা করতে আর একবার তুমি অবৈধটা বিলতি নি গিয়া অবৈধ দখল নি না, চূড়ান্ত পড়তে হারাম, আসতুল হারাম, এটা জিনা। যত মানুষে তার জিনা দেখিয়া মাটি দেয় না অতজনের সমপরিমাণ গুনাহ হইবে। এখন আউযুবিল্লাহ। যদি পরকিয়াত কোনো ফুয়ারে দেখো বুঝাইও, মারিও না ফেলা, বুঝাইও, বুঝাইতে বুঝাইতে যদিও না ওই সময় আট শুরু করিয়াছো, দুরুস শুরু করিও, দুরমুস সূত্রার ডাল লইও আর তা থাবড়াইয়া খামুইতে সূত্রার ডাল দিয়ে দিও বলা। ও দেখো এমনি পরকিয়া বাদ দিব। আজ এই পরকিয়ার কারণে মায় হরুতা হত্যা করেন, নিজ হাতে হরুতা গোলাপ টিপা মারি আমার মারেন না, বাপে নিজের হাতে হরুতা কাটিলেন এই পরকিয়ার কারণে। এই সমাজে বাঁচাইন, ক্যান্সার মুক্ত করেন সমাজে। আর আমার বনিন্তর খেদমত বিনম্র অনুরোধ, যদি বুধভাও তোমার এই বাইসা বর্দার আওয়ান নাতে তালাক নিতে দাও, লইয়া দে গুরদারাও যাও। তারপরে বই আরেক বেটির সংসার নষ্ট করিও না। বই কিয়ামতর দিন আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ জাতির সম্বোধন করিয়া যত মানুষের পরকিয়া হল করবায় দিনা করবায়, সেরা দিনা করে মানুষের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির উটোর মতো বানাইব, হাতির হুটোর মতো লম্বা বানাইব, হাতির হুড়োর মতো লম্বা বানাইব। আর 2টা ফাউরে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বানাইয়া হল্লা ছোট্ট ছোট্ট করি বানাইয়া আর পায়খানার রাস্তা বাই, প্রস্রাবের রাস্তা বাই, রক্ত আর ফু যখন বাহির হইব, দুর্গন্ধ কিয়ামতের মাঠ কোনো মানুষ জাতি থাকতে পারত না, সহ্য করতে পারত না। ওই সময় এখানেও কিয়ামতের বাসিন্দা মানুষ হইল আল্লাহ হে রব্বুল আলামিন, আল্লাহ ওই জমিনের মধ্যে দেখলাম ইটা জানোয়ার তো জীবনে কোনোদিন দেখলাম না রে দয়াল, এই জানোয়ার গুনটা কিয়ামতের মাঠ খান থেকে আপনি হাজির করলায়। আল্লাহ জবাব দিবা ইগে জমিনের মধ্যে জিনা করছে, নাউযুবিল্লাহ। আর এই জিনা করার শাস্তি আমি আল্লাহ তাআলা এমন ভাবে দিয়ে দিয়ার পৃথিবীর সারা মখলুকাতে জাহান্নামের মধ্যে সারা মানুষে কিয়ামতের দিন এগুলো নফরত করবা, ঘৃণা করবা। আর এগুলো রক্ত আর ফুতর গন্ধে কিয়ামতের মানুষের না খার খান গুণ তালা মারইব, নাউযুবিল্লাহ। তাই জিনা করিও না। যত নারী জাতির ইজ্জত তুমি জমিনের মধ্যে নষ্ট করডায়, যত নারী জাতির লইয়া খেলা করডায়, হয় লাভ স্টোরির ফাতো ফালাইয়াও, হয় কুটুমালার ফাতো ফালাইয়াও, হয় বোন ডাকিয়া ফাতো ফালাইয়া, মা ডাকিয়া ফাতো ফালাইয়া, যে লাইনে যে ফাতো ফালাইয়া কোন নারী জাতির ইজ্জত যদি তুমি জমিন নষ্ট করিয়া যাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার হে খান দিকে আমার মুসলমান খান কুলিয়া শুনো, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত ওই নারী জাতির চকুর পানির বদলা, ওই নারী জাতির ইজ্জতের বদলা যত সময় কিয়ামতের দিন সমাধান দিতে পারছো না, অত সময় পর্যন্ত তোমার মতো মানুষ যত পরহেজগার হও, যত মুত্তাকি হও, যত বড় মুফাসসির হও, আর যত বড় মুহাদ্দিস হও না কেন, আল্লাহ তোমার না জাহান্নাম না জান্নাত দিব, নাউযুবিল্লাহ। আর যদি কোনো বইনতা হয় জমিনের মধ্যে কোনো ছেলে লইয়া যদি প্রেমর ফাতো ফালাইয়া কোনো ছেলের ইজ্জত নষ্ট করেন, কোনো যুবকরে তার বউ তুইয়াও, তুমি নারীয়ে যদি তোমার প্রেমর ফাতো ফালাইয়া কোনো নারীর সংসার তুমি নষ্ট করো, কোনো নারীর যদি সংসার তুমি নষ্ট করো, কোনো ছেলের যদি জীবন তুমি নষ্ট করো, আর ওই ছেলেটা চকুর পানি ফালাইয়া বালিশ ভিজায়, ওই ছেলেটা চকুর পানি ভিজাইয়া চকুর পানি ফালাইয়া যদি এখন তুফাস থাকে, আর যদি চকুর পানি ফালাই আল্লাহ এমন একজন নাগিনীর খাল নাগিনীর ফাতো ফড়িয়া আমার জিন্দেগিটা আমি ধ্বংস করলাম। হে নারী জাতি খান খুলিয়া শুনো, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত যত ছেলের কাছ থেকে লাভ স্টোরির ফাতো ফালাইয়া মোবাইল আত্মসাৎ করছো, টেকা আত্মসাৎ করছো, যে ছেলে তোমার মতো কান্না কিনিরে ফাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ওর বাবার খেদমত করছে না, মার খেদমত করছে না, ওর বাইরে দাম দিছে না, বোনেরা দাম দিছে না, মসজিদের ইমাম সাবর পর্যন্ত দাম কমে গেছে, তোমার মতো কান্না কিনির খানে যদি কোনো ছেলের জীবন ধ্বংস হয়, ওই কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত ওই ছেলের সারা সম্পত্তির হিসাব তুমি দিছ না, কিয়ামতের দিন তোমার মতো আফারে আর তোমার মতো মারে আর বইন্ডে আল্লাহ না জাহান্নাম না দুদক, নাউযুবিল্লাহ। এই মানুষরে দুঃখা দিও না, মানুষরে দুঃখা দিও না, মানুষরে প্রেমর ফাতো ফালাইয়া দুঃখা দিও না। যারে বালা ফাও যদি বুধবা পছন্দ হয়ে গেছে মাল দই আমার তুথা দেখিয়া খো আলহামদুলিল্লাহ, তো লগে লগে বাফরে আইয়া খইও, বাফরে সরাসরি হইতে পারতায় না, আর না পারলেও মসজিদের ইমাম সাহেবের দাল লই যাবো রে হুজুর
কিতা হইছে বাপ কয়দিন থাকি বলে দাঁড়োয়া বলে না আমার চকি গান তো বাক্কা বড় হয়ে গেছে গিয়া ওখানে যদি আরে এখন লাইন করিয়া দিতা বাবারে কই শরম করে কইতাই না বুঝবো ইয়া এক লাইনে কো কি আর শরম ফোনও মারতে পারো শরম হয় না কিন্তু বিয়ার কথাই কেন হইতে শরম নি হবা সময় হয়েছে খোঁজ না এখন বাপ হকলে দেও না খো না আরে বা কিলা দিতাম তারে খো তার ভাই খাড়া হইতো আমি দিকার করি অতদিন কিন্তু তোমার ভাই খাড়া আসলো এ তো তার ভাও তো তার ভাও নেন আপনার সারার ভাও আছে না হ্যাঁ তো এই তার ভাই কেন মতলব আইলো কিনা ও অগুন নেন অগুন মানি লাগে মানি তাই সময় মতো ছেলেরে বিয়া দেই সময় মতো মেয়েরে বিয়া দেই জিনা বন্ধ হইব হিংসা বন্ধ এই যে আপনার কারণে যদি আপনার ভুয়া সময় মতো বিয়া না করিয়া অন্য খানো গিয়া দিনা করে খতরা হাজারো যুবক হলে দিনা খতরা সম্পূর্ণ দায়ী তুমি মা তুমি বাবা তাই প্রেমর নামে দুঃখাবাদী করিও না আর ইলাও কোনো লাস্টরি করিও না দুকা খাবার বাদে থাইর ফটো আর থাইর ফোনর গফানাই তার আল্লাহ কেউ আসতে ইগুন তার ফেসবুকে সারিও না রে বা আল্লাহ সারিয়া দিত না এই তোমার খানে যদি তাই আত্মহত্যা করে তোমার খানে যদি বাইসাবে আত্মহত্যা করে কিয়ামত দিন এক বেটা সারিয়া দিত না তাই এমন কাণ্ড করতাম না ইনশাআল্লাহ রজুরে করি ইনশাআল্লাহ মুরব্বী সাহেব হলে কতরা না বুধ ভাইয়া এর বাদেও হেরে জানে বিয়া করতে আরে কত খান কিন্তু শুনে পাবেন তাই জীবনে যুব সমাজ যারা আসো দেখি হাত তুলো বিয়া করছো না খেয়ে হাত তুলো চাই আমার খেয়ে ডরাইয়াও তুলতে তাই প্রতিজন যুব সমাজে আজ থেকে লাভ স্টোরি করতাম না ইনশাআল্লাহ ও কি হইল জোরে করি কো ইনশাআল্লাহ ডরাইয়া কইতে না কিবা দারে কাছে কোনো কি শুনে তো কইব দেখায়নি ইনশাআল্লাহ কইয়া আইস আমরা গজব পালাইয়া আইস তাই প্রতিজন মানুষে লাভ স্টোরি করিও না এটা ক্যান্সার এটা সমাজ ধ্বংস করে ফ্যামিলি ধ্বংস করে এই মনে করিও বালা করি পরীক্ষা করিও বাপরে দাম দে না মারে দাম দে না হিকুরে মোবাইলের বিল ভরিয়ে দিতে পারে মারে ব্লাউজে দিতে পারে না কেমন সন্তান তুমি অথচ কোনো গ্যারান্টি নাই যেগুলোকে সম্পর্ক করছে কোনো গ্যারান্টি আছে কোনো স্টাম্প পেপার আছে না এটা তো হুক্কা হওয়া মৌলবাদ তোর বেশি গুণ নাই ও তোলাও নাই খালি ময়দানও দাদি দাঁড়া তাই লাভ স্টোরি না সময় হয়েছে বিয়া করো সময় হয়েছে বিয়া করো বিয়া করা ফরজে আইন বিয়া করা সুন্নত বিয়া করা হারাম ইয়াদ রাখি বুঝা গেছেন বিয়া করা ফরজে আইন বিয়া করা সুন্নত বিয়া করা হারাম তাই সময় আইলে বিয়া করবো ইনশাআল্লাহ বনিন্তর বিবাহ দিব ইনশাআল্লাহ ও খোয়াদ আসলাম ও সালিসু ইনদা তিলাওয়াতিল কোরআন তিলাওয়াতর সময় কোনো মাত কথা নাই তিলাওয়াতর সময় যদি দারো তিলাওয়াত হয় আমরা মাত কথা মারতাম না তিলাওয়াত শুনতাম ওল খামর রাবিউ ইনদা জিয়ারাতিল কুবুর কবর জিয়ারতের সময় দোকান পয়েন্ট শেষ করিলি আর আমি মাত্র 10 মিনিট বক লড়িও না ওল রাবিউ ইনদা জিয়ারাতিল কুবুর কবর জিয়ারতের সময় কবরস্থানের দাঁড়াতে যাইতে সময় অনেক যুব সমাজে দেখছে আফসোস লাগে রে ভাই ও যে মোবাইল বাজাও ও যে কবরস্থানের দ্বারা টুর্নামেন্ট খেলাও কবরস্থানের দ্বারা গিয়া যেন তুমি যেন ফুটবল খেলাও তোমার তানোর কি ডর লাগে না এই কবরের মধ্যে তোমার বাবা শাহিত তোমার মা শাহিত তোমার 14 খানদানের কবরস্থানের মধ্যে শাহিত কবরস্থানের দ্বারা দিয়ে যাইতে সময় নবীজি ফরমান কমসে কম সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া ওদের জন্য মাগফিরাতের দোয়া করিয়া যাও ইসালে সওয়াব হিসাবে ওদের কবরস্থানও তুমি পৌঁছাইয়া দিয়া যাও ওই কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় মোবাইল বাজাইয়া তুমি যাইও না ওই কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় বিড়ি খাইয়া যাইও না ওই কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় দূরে দূরে আওয়াজ দিয়া তুমি যাইও না ওই কবরস্থানের দ্বারা গিয়া টুর্নামেন্টার ফুটবল তুমি খেলাইও না কারণ খাইলে হয়তো ওই কবরস্থানের মধ্যে তোমার লাখান বাইসারে আল্লাহ দাফন করাইতে পারে তোমার মা যদি তখন আর তোমার খানদানের কোনো মানুষ কবরস্থানও থাকে ওখান তাকিয়া সারা মানুষে তোমার লাগি বদদুয়া দিবা নাউযু বিল্লাহ এই কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় কোনো গান না কোনো আওয়াজ না ওই কবরস্থানের দ্বারা গিয়া যদি কোনো মানুষের মাতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 40 বছরের নেকি ইবাদত আল্লাহ মাইনাস করে নাউযু বিল্লাহ 5 নম্বর ওয়াল খামিসু ফি মাজালিসিল উলামা কেরামের মাহফিলে যখন বইবাই কোনো রাত মাত কথা না গফ না কুরআনের কথাগুলা হাদিসের কথাগুলা দিলর খান দিয়া শুনতায় যদি কোনো মানুষে গফ করে গল্প করিলায় মনোযোগ সরাইলায়
আল্লাহর নবী ফরমায় 40 বছর নেক ইবাদতগুলো আল্লাহ ধ্বংস করে। নাউযুবিল্লাহ। পাঁচটা আমল, এই আমল কর্ম তো ইনশাআল্লাহ। 1 নম্বর মসজিদে গিয়া বেফায়সা কোনো মাত মাতিতাম না। 2 নম্বর আজানের সময় না। 3 নম্বর তিলাওয়াতর সময় না। 4 নম্বর কবরস্থানের দ্বারে টোটালি না। গরু মহিষ কবরস্থানও দীর্ঘা দেওয়া যাইজ নাই, বান্ধিয়া রাখা যাইজ নাই, বোঝা যায়নি। অত বেদিশা মুসলমান কবরস্থানে হাবগুলি বান্ধিয়া থইতে ওবা গাছ সেইবার জায়গা কবরস্থান। এই ভাষা আমল কর্ম ইনশাআল্লাহ। এটার প্রতি শ্রদ্ধা ভালোবাসা মোহাব্বত রাখিয়া জমিন চলাফেরা করুন। খে ধনী, খে গরিব, খে ঠেলাওয়ালা, খে রিক্সাওয়ালা, এইভাবে কিচ্ছু পরিচয় করিও না। এক মুমিন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। যারে যেন ভাই আমার মুসলমান ভাই, আমার মুমিন ভাই। আল্লাহ তাআলা প্রত্যেকরে এক মুমিন দিয়ে আর এক মুমিনের প্রতি মহব্বত আর শ্রদ্ধা ভালোবাসা ফয়দা করার তৌফিক দিতে হো আল্লাহুম্মা আমিন। প্রতিজন মুমিনের মধ্যে তুর দেহ সরাইয়া জোর ফয়দা করিয়া দিতে হো আল্লাহুম্মা আমিন। একে অন্যের প্রতি আর বিশেষ করিয়া আলিম অখলর বেয়াফারে ফেসবুক ও হোয়াটসঅ্যাপও কোনো দাঁত আউরি দাউরি কমেন্টস করিও না। কোনো আলিমে যদি ভুল করেন অন্য আলিম আসেন, তান বড়রা আসেন, তান সমাধান করবা। আপনারা হুতাহদি কমেন্টস করিয়া নিজরে জারত সন্তান হিসাবে পরিচয় দেবাইও। পাত বুঝা গেছে? আল্লাহ তাআলা প্রত্যেকরে খোয়ার হুনা থেকে আমলের তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। আর জোরে করি আল্লাহুম্মা আমিন। আমার পরে আর কেউ আসুন লইয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল লতিফ, আব্দুল লতিফ সাহেব মুর্দা হলো রুহের উপরে 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আব্দুল লতিফ সাহেব মুর্দার রুহের উপরে 500 টাকা। নূর আহমদ, নূর আহমদ তান দাদাদি রুহের উপরে 50 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক। এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ ফরিয়া দেখুয়া। কোনো ভাইয়া নাসনি আর 500 টাকা দেনেওয়ালা দেখি চাই বলে আমার মা বাবা কবর তুই আইছে 500 টাকা আল্লাহ হস্তিতাম আসই নেইলা। বুদ্ধ ভাইয়ার করুণা সারারে দুর্বল করে দিচ্ছে। ওটার লাগি লড়িতান। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ও মহল্লার সালেহুদ্দিন সাহেব গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া খুব বিপদ থেকে আল্লাহ বাঁচাই আনছেন। ওই সাথে 1000 টাকা। ও সালেহুদ্দিন ভাই, আমার সালেহ ভাই 1000 টাকা। নারে তাকবীর। জনাব সালেহুদ্দিন সাহেব 1000 টাকা। জনাব সালেহুদ্দিন সাহেব 1000 টাকা। আর খাওয়াছুন লা ইলাহা আমির হোসেন তান সাসা মেডিকেল 3 ডিগ্রি আমির হোসেন তান সাসা মেডিকেল তাই 500 করে খাদিছেন। আল্লাহ সদকারে কবুল করুক। শহীদুল ইসলাম 100 টাকা। আল্লাহ সদকারে কবুল করুক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হুসাইন আহমদ তানো বাবা দুনিয়াত নাই 500 টাকা দিছেন। আর মা আছেন হিসাবে আরো 500 টাকা 1000 টাকা। হুসাইন আহমদ ভাই মার হায়াত বাড়ি তো 500 টাকা। আর বাবা নাই তান মাগফিরাতুর লাগি 500 টাকা। নারে তাকবীর। আমার হুসাইন আহমদ ভাই 1000 টাকা। হুসাইন আহমদ ভাই 1000 টাকা। আব্দুল হাসিম ভাই তান বাফর লাগি দোয়া করতাম 500 টাকা। নারে তাকবীর। আব্দুল হাসিম সাহেব 500 টাকা। ও আরেক সাহেব 20 টাকা দিছেন। আল্লাহ সদকারে কবুল করুক। এর উসিলা তান জিন্দা মুর্দা এক গাড়ি মাটি দিবা। আব্দুল বাসির, আব্দুল বাসির ভাই এক গাড়ি মাটি দিবা কবরস্থান লাগি না। আব্দুল বাসির ভাই এক গাড়ি মাটি আল্লাহ সদকারে কবুল করুক। আসলে দিলা ফটাফট 5 মিনিট আছে দোয়া করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
এনামুদ্দিন সাহেব আরেক গাড়ি মাটি দিবা আমাদের এনামুদ্দিন সাহেব আর এক গাড়ি মাটি দিবা আল্লাহ তাআলা এই সৎকারে কবুল করুক কোয়া তোমার বাইয়ের দিকে হো বাইর থেকে আইলা কিছু মানে খাওয়াত গেছলা কি না আপনারা সারা খাইলিছুন হয় কিছু মানুষে খাইছেন কিছু মানুষ বাকি রইছে সুবহানাল্লাহ ও সাইডটা কি লড়ো না ভাই কি তো ওই লেখা দিতে উদয় করে দিয়ে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান মুক্ত হসতে সদকা খৈরাত এই মাহফিলে করো দান এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান মুক্ত হসতে সদকা খৈরাত এই মাহফিলে করো দান হাশরে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله নাইনি ভাই আর খেয়ে জানাওলা নাই দোয়া করিতাম লা ইলাহা দিলেন জলদি জলদি করিয়া দোয়া করিতাম আর সময় তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বিয়ারা জিপির প্রেসিডেন্ট জনাব বারলি সাহেব নতুন পঞ্চায়েত 10,000 টাকা দিবা সম্মর দেওয়ার আমি দোয়া করব মাশাআল্লাহ নারায়ে তাকবীর জিপি প্রেসিডেন্ট জনাব বাহারুল ইসলাম সাহেব 10,000 টাকা জিপি প্রেসিডেন্ট জনাব বাহারুল ইসলাম সাহেব 10,000 টাকা সব পড়তে গেল হালত তাই দিতরা আমরার মানুষ বানাইলে আমরা পাই না আর না খালি থাকে বলতা আল্লাহ আমার ভাই সিহতে আফিয়ত দিত দূরে হই আল্লাহুম্মা আমিন বেশি বেশি করিয়া দিনের কর্ম করার তৌফিক দিত হই আল্লাহুম্মা আমিন প্রতিনিধি বানাইতাম সাইয়া বানাইতাম তাই প্রতিজন মানুষে সব সময় দিনের চিন্তা ফিকির লিয়া জমিনে যদি চলি তা দুনিয়া আখিরাত কামিয়াবি পাইমু তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আর পরবর্তী হুজুরাইছেন মুন্সি মিয়া সাহেব দান সাড়ে দিবা মুহসিন মেসাব মুন্সি মিয়া সাহেব তাই 10 কাঠি দান দিবা আল্লাহ তাআলা এই সদকারে কবুল দান তো দরাইতে ফাটাবা দরাও না দান তো ভাড়া পাইছো কি দান নাই পাইছো না এই লোকেয়া দেরায় না একটা তো আমার সাসার কত চাউল ভাইলাই মাসে 2 লিটার লোকে ভাইলাই হ্যাঁ সাসার সার বদলা খালি চাউল দিস হাসান দেখছেন চা খাইলে গ্যাস্ট্রিক হইব আর বাপ তোমার তরকারি পাওয়ার না পাওয়ার তেল 250 হইলে কি তো হইল মগর চাউল দিয়া তো ডিবা মারিয়া হ্যাঁ দান দেও না নাই খাও লা ইলাহা ইল্লাল্লাহ আগে 1000 টাকা দিয়েছেন এখন আরো 5 গাড়ি মাটি দিবা সালেহুদ্দিন সাহেব সালেহুদ্দিন ভাই আগে 1000 টাকা দিয়েছেন এখন আরো 5 গাড়ি মাটি দিবা আল্লাহ তাআলা এই সদকারে কবুল করুক কোয়া এই উসিলা আমার ভাই রুজি রোজগারের মধ্যে খয়রা বরকত দিতা জোরে কই আল্লাহুম্মা আমিন বাপ নাই নি দবিন ও হিসাব করো বাপ নাই যার হে বুঝে যার বাবা নাই শান্তির দেখা নাই যার মা নাই মাথার ছায়া মা বিহীন বাবা বিহীন সন্তানটা বড় এতিম রে ভাই এগুলো দুনিয়াত বড় বিপদ থাকে যারা মা বাবা এখনো আসছই এটা মানুষের হাজারো বিপদ আইলেও আল্লাহ হরাইলে মা বাবার দোয়ার কারণে খৌ সুবহানাল্লাহ আর দূরে করি খৌ সুবহানাল্লাহ যেদিন এই দোয়াটা বন্ধ হয়ে যায় এদিন বোঝা যায় যে আমার মাথার উপরে কি এক জিনিস আসে তাই প্রতিজন মানুষে মা বাবা থাকতে কদর করিও মরিয়া আনলে কদর চিল্লাই লাভ আছে মাটিত ফুরিয়ে ঘুরিয়ে লাভ আছে থাকতে কদর করিও আর মারা যাওয়ার বাদে কবরিস্তানের লাগি দোয়া করিও কবর দ্বারো গিয়া মাগফিরাতের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার প্রত্যেক রে
খোয়ার হুনাতে কি বেশি বেশি আমালের তৌফিক দিত কই আল্লাহুম্মা আমিন ও আর সব 100 কোটি হাদিস আল্লাহ তাআলা সৎকারে কবুল করুক কোয়া এরসিলা তান জিন্দা মুর্দার মাফ করিয়ে দেখোয়া আমার হি হুজুর আইবার আগে দোকান ইম্পর্টেন্ট মাত মাতিয়ে যাই গিয়া আমরা প্রতিজন মানুষ ফয়লা কইলাম ভূমিকা আমরা এক পরিচয় আমরা এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত আমরা আমাদের কোনো দলাদলি নাই কোনো ফিরকা নাই সময় আইলে সময়ের গান গাইমু আমি কোন ফিরর মুরিদ আমার ফিরর কাছে গেলে আমার সবক আদায় করবো আমি কোন সংগঠন কর্ম করতাম সংগঠনে কোনো কনফারেন্স হইলে করবো খালান বাজারও গেলে দিকার করিয়া ও নেহর লাহুরি যান যেহেতু ফিটা শুরু হয়েছিল গরু কঠিত এত কিতা কোনো সংগঠন তুকে উঠিছিল সাফে উঠিস একতা হইল বাড়ির যেটা হিংসা আছে আমরা ফ্যামিলি মেঠার বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব মায়ে ফুয়া দ্বন্দ্ব বা ভেসেলে দ্বন্দ্ব ওটা মিঠাইও ফ্যামিলিত মহাব্বত জুটতে হইলে একজনে কম্প্রোমাইজ করিলিও একজনে গালি এখান দিলে বড় হইতো না নিজে ধৈর্য ধরিলিও ওটা ইসলামর নিয়ম নবীজির এত গালি দেবার পরে নবীজি আসিতা মুস্কি আসিতা এমন তো রায় তো পাইলাম এক বান্দিয়ে নবীজিরে প্রতিদিন সালাম দিত সালাম আলাইকুম কিদা হইতো সালাম আলাইকুম অর্থাৎ নবীজির উপরে গজব নাজিল হইতো হুক্ক নাউযুবিল্লাহ প্রতিদিন আল্লাহর বান্দিয়ে ওলা দিত হঠাৎ একদিন নবীজি দেখলা তার মসজিদে নবীর দ্বারে কাছে ওই আল্লাহর বান্দিরে দেখা যায় না সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামক জিকার করলা ওই যে বান্দিয়ে প্রতিদিন আমার আসসালামু আলাইকুম কইয়া শব্দ করত আমারে প্রতিদিন লাআনতর দোয়া করত ওই মহিলাটা কোন কারণে আজকে 2 দিন তাকি দেখি আর না হযরতে ওমর ফারুক কইলেন ইয়া রাসূলুল্লাহ ওই বান্দিটা বাড়ির মধ্যে বেমার পড়ে গেছে গিয়া যেই মাত্র নবীজি খবর পাইলা মদিনার বাজারের মধ্যে গিয়ে খাজুরের মশা লইয়া নবীজি ওই আল্লাহর বান্দির বাড়ির মধ্যে গেলা যাওয়ার লগে লগে গিয়া দেখলা আল্লাহর বান্দি বেমার খাজুরের মশা বালিশর আগে থইয়া নবীজি তান দস্তে নবুয়তর হাত দিয়া ওই আল্লাহর বান্দির গড় খান্তা দাঁড়িয়া দিলা দারু দিয়া খাজুরের মশা দিয়া নবী দিয়াই গেলা দ্বিতীয় নম্বর দিন আবার গেলা সেম টু সেম গিয়া দেখলা গড়ের মধ্যে ময়লার জাবড়া আবার নবীজি কোনো শব্দ না করিয়া আল্লাহর বান্দির গড়ে পরিষ্কার করিয়া নবীজি রওনা দিয়া মসজিদে নবী যাইলা তৃতীয় নম্বর দিন আবার গেলা তৃতীয় নম্বর দিন যখন দেখলা আল্লাহর বান্দি মসজিদে নবীর মধ্যে আসে নাই নবীজি ভাবলা হয়তো আরো বেমার বাড়ি গেছে গিয়া তৃতীয় নম্বর দিন যখন নবীজি ওই ঘরের মধ্যে গেলা গিয়া দেখলা আল্লাহর বান্দি বিছানার মধ্যে শায়িত নবীজি আপনার ঝাড়ু লইয়া গড় ওখানে পরিষ্কার করা শুরু করলা ওই সময় খানো দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গড় ওখান ঝাড়ু দেওয়া শুরু করলা আল্লাহর বান্দির ঘুম ভাঙ্গি গেল ভাঙ্গিয়া দেখা যায় দু জাহানের নবী দস্তে নবুয়তর হাত দিয়া যখন ঝাড়ু দেওয়া শুরু করলা আল্লাহর বান্দি টরাই গেল নবীজি হয়তো বদলা নিতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি দাঁড়াইয়া বিছানার মধ্যে বসলা নবীজি কইলা রে বাবা আমি তোমার কাছে কোনো বদলা নেওয়া তাইছি না তুমি যে প্রতিদিন আমারে গালি দিতাই আমি নবীজি বদলা নেওয়া তাইছি না নেওয়ার কারণে আমি নবীজি তোমার ঘর খান পরিষ্কার করিয়া তোমার খবর নেওয়া তাইছি সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দিয়ে দাঁড়াইয়া লগলে কইল ইয়া রাসূলুল্লাহ আমি তো তোমারে বড় খারাপ মনে করতাম কিন্তু আপনার মতো নবী আপনার মতো আখলাক ওয়ালা আদর্শওয়ালা নবী পৃথিবীর জমিনের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই সুবহানাল্লাহ লগে লগে নবীজিরে কইলা গো নবী আপনি আমারে ফরাইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লগে লগে ঈমান আল্লাহ আমরা ওলা আখলাক বানাই আদর্শ বানাই গায়ের মুসলমানে আমরা হিংসাইতো না মারতো না প্রত্যেকরে আল্লাহ তাআলা খোয়ার হুনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দিতে হয় আল্লাহুম্মা আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين أفنى المعيار بندا خلنا يا علماء كرام خل حفاظين كرام خل نوجوان যুবক خل تكيلو يا দাড়ি বাংলা মুরব্বী হল্লাই আমি গুনাহগার আতন ফাতি ছিড়ে দয়াল আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জীবনে গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি আপনি আমাদের জীবনের গুনাহখানাই ধরে মাফ ফরমাও আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ আমাদের গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৌতখান তা করিয়ে আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে অভাবনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে আমরা মায়ের বাবারে দুনিয়া খেলা তো বেইজ্জতার বেহুর মতন করিও না আল্লাহ এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই আল্লাহ আল্লাহ কবর কোন হালত আছেন কেউ তো জানিয়া না রে দয়াল আজ যদি মা জমিনও থাকতা বাবা জমিনও থাকতা যদি কোনো পেরেশানি থাকতা ওলাতে যথাসম্ভব সাহায্য করে আল্লাহ বিছানা প্রয়োজন হইলে বিছানাতে ঔষধের প্রয়োজন হইলে ঔষধ পর্যন্ত লইয়া দে কিন্তু মানে গাড়ার মধ্যে তুই আইলাম কবরের মধ্যে কোন হালত আমরা মরতে গান আসুন আমরা তো জানি না আল্লাহ আমরা কবরবাসী মা আবার কবরের জন্য তোর ভাগ বানাও যারা জমিনও আছেন হায়াতে তো জিমা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ এলাকার প্রত্যেক মধ্যে গান কবর রহমতের জড়ি বরসাও অনেক ভাই এনতে কইলা কেউ মা নাই বাবা নাই আল্লাহ মা হারা বাবা হারা আওলাদের কত গান কষ্ট আপনি তো বলা জান্ডায় আওলাদের বাড়ির মধ্যে মা মা কইয়া যদি গিয়া চিৎকার দেয় আল্লাহ আর যদি মা জমিন না তখন ই মায়ের জমিন থেকে কোনোদিন জবাব দিতে রায় আমরা কবরবাসী মা আবার কবরের জন্য তোর বাগ বানাও জীবিত হায়াতে তো জীবাদান ফরমাও আল্লাহ আমার মার খানদান বাবার খানদান দাদা আদি নানানি হরবাড়ির খানদানোর জিন্দা মুর্দারে মা ফরমাও এলাকার মুরব্বী সমাজ যুব সমাজ নারী হল প্রত্যেকের দিনের লাগে কবুল ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পারে জঙ্গলে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালে সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার আল্লাহ দিল্লি গুজরাট থেকে লইয়া আবার মুসলমান ভাইয়ান গুন তাদের খানো আছেন রুদির হালত ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতার হালাল দিদারাম আলমাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার তৌফিক দাও আপনার কুদরত রাত খান ইতারে বিদেশের জমিন আমানত রাখলাম আপনি আল্লাহ এগুন তারে খেয়ানত করিও না হর সময় খানা আপনার দিম্মা এগুন তারে বিদেশের জমিন রাখি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন দেশটা কিরে দয়াল অমিক্রম নামক করুণা নামক গজবরে দূরে সরাইয়া আপনার রহমত খান জমিনও নাজিল ফরমাও ভারতবর্ষের জমিন ইনসাফ আর আদল রে কায়েম করিয়া দাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরামের মধ্যে মহব্বত মায়া পয়দা করিয়া দাও প্রত্যেকজন মুসলমানের দিলের মধ্যে মহব্বত পয়দা করিয়া দাও আমাদের অন্তর তাকি নফরত আর কিন্নারে আর পরনিন্দারে গিবতে দূর করিয়া প্রত্যেকের দিলের মধ্যে মহব্বত পয়দা করিয়া দাও
আল্লাহ নবীজির উসিলা আমাদের দুআর কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ ওই জমিনটাকে একদিন যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই, এই দিন মালাকুল মউত আমরা সামনাখানে পৌঁছাইয়া দিবায় নবীজিরে সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু আগার कर ओ बात जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا رب. السلام.